سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد صدق الله العظيم وصدق رسوله النبي الكريم وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على وعلى آل سيدنا या खुदा बख्श दे तो उम्मत मेरा आपके करम से रहम करो जरा बलगल उला बिकमालिही
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله جل لا إله আল্লাহর জিকির করে যারা বলেন আল্লাহর জিকির করে যারা আল্লাহর প্রিয় বান্দা তারা আল্লাহর প্রিয় বান্দা তারা আল্লাহর জিকির করে যারা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লোহার মরিচা সব হইবে বলেন লোহার মরিচা সব হইবে আগুনেতে পড়িলে হায়রে দেলের ময়লা সব হইবে দেলের ময়লা সব হইবে মাওলা পাকের জিকিরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারি মন মাঝে কত যে বেদনা জানে মুহাম্মদ শাহে মদিনা আমারি মন মাঝে কত যে বেদনা জানে মুহাম্মদ শাহে মদিনা সাহারা মরুহের মাঝে সাহারা মরুহের মাঝে খুঁজি যে গো তোমারে মিশে মায়া দিবে তোরা মন নিয়েছে কে রে বলো কি না পাবো তারে বলো কি না পাবো তারে সে তো মনে মানে না জানে মুহাম্মদ শাহে মদিনা চিৎকার করে কোন মারহাবা টেপু কুশারিয়া পশ্চিম পাড়া জামে মসজিদের উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ আফসর আলী সাহেব সিনিয়র শিক্ষক সতুলিয়া শেফালিয়া দাখিল মাদ্রাসা গোপালপুর রব্বুল আলামিন সভাপতি সাহেবকে হায়াতের মধ্যে বরকত দান করেন সবাই বলি আমিন আজকে এই মাহফিলে আমার আগে তিনজন উলামায়ে কেরাম কোরআন এবং হাদিসের আলোকে ওয়াজ ফরমাইয়াছেন আল্লাহ যেন উলামা হযরতদেরকে ইসলামের জন্য কবুল করেন তাদের কণ্ঠকে আল্লাহ আরো বৃদ্ধি করে দেন সুন্দর করে দেন সারা দেশে যেন কোরআনের তাফসীর শোনাইতে পারে নিজে আমল করতে পারে মানুষের আমল করতে পারে তৌফিক এনায়েত করেন সবাই বলি আমিন আমার সামনে উপবিষ্ট মুরব্বিয়ানে কেরাম সমবয়স্ক ভাইয়ারা স্নেহের কুশিকা চাপর দ্বারা আছেন আমার মা ও বোনেরা
এবং আমার বন্ধুবর হযরতুল আল্লাহ আপনাদের এলাকার নক্ষত্র হযরত মাওলানা মোহাম্মদ হুমায়ুন কবির সাহেব দামাত বারকাতুহু আলিয়া এবং আমার বাম পার্শ্বে উপস্থিত আছেন বসা আপনাদের এই মসজিদের সাবেক ইমাম, ওদের নাম কি, হযরত মাওলানা মতিউর রহমান সাহেব, এবং আজকে উপস্থিত আছেন আমার বন্ধুবর হযরত মাওলানা কুশারিয়া স্কুলের ধর্মীয় শিক্ষক, আমার বন্ধু, অত্যন্ত ক্লোজ বন্ধু, পরম বন্ধু। নবীজি মেরাজের রজনীতে আল্লাহর দরবারে যাইয়া জিজ্ঞাসা করলেন আল্লাহকে, রব্বুল আলামিন আমারও বন্ধু বলো, ঈসারেও বন্ধু বলো, মুসা নবীকেও বন্ধু বলো, ইব্রাহিম নবীকেও বন্ধু বলো, আমি জানতে চাই আমি কি তাদের মতন বন্ধু? তখন রব্বুল আলামিন বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছিলেন, আপনি তাদের মতন বন্ধু না, আপনি হচ্ছেন ইত্তাখাযতুকা খালিলাও ওয়া হাবিবা, আপনি আমার পরম বন্ধু। সুবহানাল্লাহ বলেন। সে বন্ধুবর হযরত মাওলানা কুশারি স্কুলের হুজুরের নাম জানি আবু বকর সিদ্দিক, মাওলানা আবু বকর সিদ্দিক সাহেব দামাত বারকাতুহু আলিয়া, সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং প্রাণঢালা অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দেওয়াটা সুন্নত, লওয়াটা কি বলেন? সবাই বলেন ওয়াজিব বড় না সুন্নত? ওয়াজিব বড় না সুন্নত? ওয়াজিব বড় না? একটা ওয়াজিব যদি বাদ করে 700 কবিরা গুনাহ হবে। কি হবে? 700 কবিরা গুনাহ একটা ওয়াজিব বাদ করলে। আমি আপনাদেরকে সালাম দিছি, সালামের জবাব যদি না দেন আপনাদের আমলনামায় 700 কবিরা গুনাহ হবে। আমরা কবিরা গুনাহ করতে এসেছি না ছাড়তে এসেছি? ছাড়তে এসেছি, ঠিক না? তাহলে আমি সালাম দিয়েছি, সালামের জবাবটা আমরা সকলেই দিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রাণের ভাইয়েরা আমার, লম্বা চড়া আলোচনা করব না, সংক্ষিপ্তভাবে আলোচনা করব। আলোচনাগুলি মনোযোগের সহিত শুনতে হবে। শুনতে রাজি আছি আমরা? আজকে কিসের মজলিস? কোরআন এবং হাদিসের আলোচনা, ঠিক না? মজলিসটা কিসের? কোরআনের। কিসের মজলিস? কোরআনের। কোরআনের মজলিস যেখানে হয়, কোরআনের আলোচনা যেখানে হয়, সেখানে চুপ থাকতে হয়। নির্দেশ কার? কার নির্দেশ? মনোযোগের সহিত কথা শুনতে হয়। বললেন কে? আল্লাহ বলেন ওয়া ইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলেন যেখানে কোরআনের আলোচনা হয় সে আলোচনাগুলি তোমরা অন্তরের কান দিয়া শ্রবণ করবে, শুনবে আর চুপ থাকবে। কি বললেন? অন্তরের কান দিয়া শুনবে আর চুপ থাকবে, কোনো কথা বলবে না, অন্তরের কান দিয়া শুনবে। তাহলে বোঝা যায় কান কয়টা? কান কয়টা? তিনটা। কয়টা? তিনটা। এটা ডান কান, এটা বাম কান, আর একটা অন্তরে কান আছে না নাই? চোখও তিনটা। একটা হলো অন্তরের চক্ষু। আপনার বাড়িতে কোথায় কি আছে আপনি চোখ বন্ধ করলে আপনি দেখতেছেন ওই জায়গায় আমার মিষ্টি আছে, শোকেজের ভিতরে আছে না নাই? কবরি কলা আছে, দেখতেছেন না? ঢাকা চিড়িয়াখানে গেছেন তো? গেছেন না?
ঢাকা চিড়িয়াখানা বাঘটা কোন জায়গায় শুয়ে আছে দেখতেছেন না? দেখতেছেন না? এটা অন্তরের চোখ। এই জন্য আমার আল্লাহ বলেন وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। ও পৃথিবীর মানুষেরা শোনো, কোরআনের আলোচনাগুলি তোমরা যদি অন্তরের কান দিয়া শ্রবণ করতে পারো আর চুপ থাকতে পারো, তোমাদের উপরে আমি রহমত নাজিল করব। রহমতের দরকার আছে না নাই? এখানে সকিনা নামক রহমত বর্ষিত হচ্ছে বৃষ্টির মতো। সুবহানাল্লাহ বলেন। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর সামনে সাহাবীদেরকে নিয়ে ইসলাম সম্পর্কে, দিন সম্পর্কে, নামাজ সম্পর্কে, রোজা সম্পর্কে আলোচনা করতেছিলেন। এমন টাইমে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা দেখে নবীজির শরীরে এবং সাহাবীদের শরীরে বৃষ্টি পড়তেছে। বৃষ্টি পড়তেছে দেখিয়া মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ঘরে প্রবেশ করিয়া গামছা এবং লুঙ্গি নিয়ে দাঁড়িয়ে আছে দরজায়। নবীজি আলোচনা শেষ করলেন, সাহাবারা চলে গেল। সাহাবারা চলে যাওয়ার পরে নবী আমার ঘরে প্রবেশ করবে, দরজায় দেখে খাদিজা দাঁড়িয়ে আছে। নবী জিজ্ঞাসা করে ডাক দিয়া বলে, খাদিজা, তোমার হাতে লুঙ্গি এবং গামছা কেন দেখা যায়? রে খাদিজা, গামছা দিয়ে কি করবে, লুঙ্গি দিয়ে কি করবে? আমার শরীর তো নাপাকি হয় নাই, আমার শরীর তো ভিজে নাই, আমার শরীরে কোনো নাপাকি লাগে নাই, গামছা এবং লুঙ্গি দিয়ে আমি কি করব? মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দেখলাম আপনি সাহাবীদেরকে নিয়ে যখন আলোচনা করতেছিলেন দিন সম্পর্কে, ইসলাম সম্পর্কে, তখন আমি খাদিজা দেখতে পাইলাম আপনার উপরে এবং সাহাবীদের উপরে বৃষ্টি পড়তেছে, কাপড় ভিজে গেছে। মনে করিয়া গো নবীজি, আমি গামছা এবং লুঙ্গি নিয়ে দাঁড়িয়ে আছি। নবী আমার ডাক দিয়ে বলে, খাদিজা, খাদিজা, শোনো শোনো খাদিজা, তুমি যে বৃষ্টি দেখেছো, একটা বৃষ্টি না রে খাদিজা, এটা হইতেছে সাকিনা নামক রহমত। এই জন্য এখানে সাকিনা নামক রহমত বর্ষিত হচ্ছে। চিৎকার করে কোন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, আমি সূরাতুল কুরআনুল কারীমে সূরা আছে কয়টি? 114টি। সবচাইতে সূরা বেশি ছিল তাওরীত কিতাবে, 1000। কয় হাজার? 1000 সূরা। তাওরীত কিতাব খুব বড় কিতাব। এই কিতাবটা নাজিল হয়েছিল হযরত মুসা নবীর উপর, ঠিক না? এই কিতাবের মধ্যে আমার আপনার নবীর নাম ছিল 360 জায়গায়। কয় জায়গায়? কয় জায়গায়? 360 জায়গায় তাওরীত কিতাবের মধ্যে নাম কার? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার উপরে কিতাবটা নাজিল হয়েছে তিনি কে? হযরতে মুসা। হযরতে মুসা নবীর নাম ছিল মাত্র 11 জায়গায়। কয় জায়গায়? সবাই বলেন কয় জায়গায়? শুনছেন এইগুলি? শুনছেন কোনদিন? শুনছেন? শুনে নেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কত জায়গায়? 360 জায়গায়। আর যার উপরে কিতাবটা নাজিল হয়েছে তার নাম মাত্র 11 জায়গায়।
এই তাওরীত কিতাবের পণ্ডিত ছিলেন সবচাইতে বড় পণ্ডিত, বড় আলেম, এরকম উলামা। হযরত বেশি বিজ্ঞ আলেম ছিলেন তৎকালীন যুগে কাফিল নামে একজন পাদ্রী। কি নাম? কাফিল। মনে রাখবেন, কি নাম? কাফিল। এই কাফিল পাদ্রীটা দুই নবীর উম্মত। চিৎকার করে কোন সুবহানাল্লাহ। কয় নবীর উম্মত? দুই নবীর উম্মত। দুইজন নবীর উম্মত আর কেউ না। এই কাফিল পাদ্রী পৃথিবীর মধ্যে, কাফিল পাদ্রী দুই নবীর উম্মত। হযরতে ঈসা নবী আসবে নবী হিসাবে না, আখিরি পয়গম্বরের উম্মত হিসাবে আবার আসবে, ঠিক কিনা? কিন্তু দুইজন, একজন ব্যক্তি দুইজন নবীর উম্মত। একজন ব্যক্তি দুইজন নবীর উম্মত। এই লোকটির নাম কি? কি নাম? আলোচনা কিন্তু বুঝতে হবে, নলে তো বাড়ির যাবার গেলে ময়মনসিংহ বক্তা এসে কি আলোচনা করলো বুঝি নাই, ঠিক না? মনে রাখতে হবে, বাড়িতে নিতে হবে ওয়াজ। নতুন ওয়াজ পাবেন। কি ওয়াজ পাবেন? নতুন ওয়াজ। আমার ভাইয়ারা, কাফিল পাদ্রী এই তাওরীত কিতাবটা যখন পড়তেছিলেন, কাফিল পাদ্রী দেখে যার উপরে কিতাবটা নাজিল হয়েছে মুসা নবীর উপরে, তার নামটা কয় জায়গায় আছে? 11 জায়গায়। আর আরেকজন ব্যক্তি আখেরি পয়গম্বর হবে, তিনি দুনিয়াতে আসে নাই, তার নামটা আছে 360 জায়গায়। কাফিল পাদ্রী মনে মনে চিন্তা করলাম, আখেরি পয়গম্বরের নাম যিনি এখনো আসে নাই, দেখি নাই, তার নাম 360 জায়গার। আর আমি যাকে অন্তর দিয়া ভালোবাসি, মহব্বত করি, হযরতে মুসা নবীকে, তার নাম 11 জায়গায়। এটা শোভা পায় না। আমি মুহাম্মদের নামটা কেটে দিয়া আমার প্রাণের নবীর নামটা বেশি রাখতে চাই। মহব্বত করে, এই জন্য নবীরে মহব্বত করে। যেই রকম মহব্বত করেছিল, ওয়াজ করুনি আমার নবীকে। উহুদের ময়দানে যখন দান্দান মুবারক শহীদ হয়ে গেল, আমার নবীজির দুইটা দাঁত যখন ভেঙে গেল, শহীদ হয়ে গেল, হযরতে ওয়াজ করুনি শুনতে পেল করণ সম্প্রদায়ের, করণ দেশে থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা দাঁত উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। তিনি যুদ্ধে আসতে পারে নাই, সাহাবী হতে পারে নাই। কেন সাহাবী হতে পারে নাই? তার হয়তো কারণটাও আপনারা জানেন। তিনি সাহাবী হতে পারে নাই, তার একটা বৃদ্ধা মা ছিল, মায়ের খেদমত তিনি করত, এই জন্য নবীর সাথে দেখা করতে পারে নাই, সাহাবী হতে পারে নাই। আমার বন্ধুগণ, এবার উহুদের ময়দানে যখন নবীজির দুইটা দাঁত ভেঙে গেছে, শহীদ হয়ে গেছে, শোনার সাথে সাথে নবীকে মন প্রাণ দিয়া ভালোবাসে, এই জন্য তিনি দুইটা কাঁচা দাঁত উঠাইয়া ফেলল। নবীকে তো আমরা সবাই ভালোবাসি। কারা কারা ভালোবাসেন? সবাই যদি ভালোবাসেন, নবীর সুন্নত অনেকের মধ্যেই নাই, তাহলে ভালোবাসা কেমন? এটা কি ভালোবাসা হলো? ভালোবাসতো লাইলি এবং মজনু, মজনু এবং লাইলি ভালোবাসতো, মজনুকে লাইলি ভালোবাসতো, লাইলি মজনুকেও ভালোবাসতো। ওই ঘটনা আমি যাব না। আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি, আমার বন্ধুগণ, কাফিল পাদ্রী কলমটা ধরে তাওরীত কিতাবের মধ্যে মুহাম্মদের নামটা কেটে দিবে। 360 জায়গায় নাম আছে,
এটা তিনি সিদ্ধান্ত নিছে 9 জায়গায় নাম থাকবে আর 11 জায়গায় নাম থাকবে আমার প্রাণের নবীর। প্রাণের নবীর নাম কি? হযরত মুসা। কাফির পাদ্রী চিন্তা করলাম, আমি যাকে বেশি ভালোবাসি, মহব্বত করি, যার উপরে কিতাবটা নাযিল হয়েছে, তার নাম বেশি থাকা দরকার। যিনি আসেন নাই দুনিয়াতে, তার উপরে কিতাব নাযিল হয় নাই, তার নাম বেশি থাকবে, এটা হতে পারে না। এই জন্য মুহাম্মদ নামটা কেটে দেবে। কলমটা হাতে নিয়ে, আরে বন্ধু, মুহাম্মদ মিমের মধ্যে যখন কলমটা লাগাইয়া দিছে, মিম অক্ষরটা মুছে দিবে, মুহাম্মদ মুছে দিবে। মিম অক্ষরের উপরে যখন কলমটা ধরছে, সাথে সাথে কাফিল পাদ্রী আল্লাহ গোল সাপ বানাইয়া দিছে। নাউজুবিল্লাহ নাই? কি সাপ হয়ে গেল? গোল সাপ। এখানে যদি একটা গোল সাপ আসে, আদর করে কুলে নিবেন না তারাই দিবেন? তারাই দিবেন। যখন গোল সাপ হয়ে গেছে, কাফিল পাদ্রী চলে গেল জঙ্গলে। হাই হাই, কি করলাম! জঙ্গলে চলে গেছে, গর্তে থাকে, আর জঙ্গলে তাকে লুকালয়ে আসে, নানা চা খাইতে আসে। আসে? শিয়াল যদি একটা গর্ত থেকে বের হয়, ওয়াজ যদি গর্ত থেকে বের হয়, তার শান্তি না অশান্তি? কেন অশান্তি? আল্লাহর হুকুম মানে নাই। আল্লাহর হুকুম। শিয়ালকে আমার আল্লাহ বলে দিছে, শিয়াল ও সাপ, তুই যদি শান্তি পেতে চাস গর্তে থাকবি, খবরদার গর্ত থেকে বের হবি না। গর্ত থাকলে তোর শান্তি, আর গর্ত থেকে বের হলে তোর অশান্তি। ঠিক কিনা? সাপ যদি বলে আল্লাহর কথা আমি মানবো না, শিয়াল যদি বলে আমি আল্লাহর কথা মানবো না, আমি আজকে নলমা বাজারে যাইয়া চা খাবো, এই সাপের উপায় আছেনি? সাপ যদি মিছিল করে থাকবো না, বদ্ধ করে দেখবো আবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ, যুগান্তরের ঘূর্ণি পাকে। সাপ যদি এই মিছিল করে নলমা বাজারে যায় চা খাইতে, সবাই তো চা দিবে? দিবে কেউ? কি করবে? 2 হাতও যাইতে পারবে না, এর আগেই মার খাবে। কথা বলেন। হুকুম অমান্য করলো কার? আল্লাহ বলে দিয়েছে, সাপ তুই গর্তে থাকবি, শিয়াল তুই গর্তে থাকবি, খবরদার গর্ত থেকে বের হলেই তোর অশান্তি। সাপ যদি গর্ত থেকে বের হয়, অশান্তি না শান্তি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছে, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি শান্তি পেতে চাও, পুরোপুরি ভাবে ইসলামে প্রবেশ করে যাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ও পৃথিবীর মানুষেরা, শান্তি যদি পেতে চাও, ইসলামের মধ্যে প্রবেশ করো। ইসলামের মধ্যে একমাত্র শান্তি, আর কোথাও কোনো শান্তির ব্যবস্থা নাই। আসেনি? ইসলাম অনেকেরই পছন্দ হয় না, মুখে বলে ইসলাম ভালোবাসি, ইসলাম আমার পছন্দ, কিন্তু অন্তরে আসলে ইসলাম নাই। অন্তরে কি নাই? ইসলাম নাই। আপনাদের গাতালের একজন নেতা বক্তব্য দিয়েছে, কয়েকদিন আগে বক্তব্য দিয়েছে গাতালে, আমি ফেসবুকে দেখেছি। বক্তব্য দিছে, মৌলবীরা যদি দেশটা দখল করে, কোরআন হাদিস কায়েম হয়ে যাবে, কোরআন হাদিস কায়েম হলে দেশে অশান্তি সৃষ্টি হবে। নাউজুবিল্লাহ বলেন। কোরআনের কোরআন অনুযায়ী, হাদিস অনুযায়ী দেশ যদি পরিচালিত হয়, দেশে শান্তি হবে না অশান্তি হবে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফাতুল মুসলিমিন, হযরত আবু বকরের সময় প্রধান বিচারপতি ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। চিৎকার করে কোন সুবহানাল্লাহ। প্রধান বিচারপতির নাম কি ছিল? হযরত ওমর। প্রধান বিচারপতি খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। 1 বছর চলে গেল,
তার রাষ্ট্রীয় জীবন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু 1 বছর রাষ্ট্র পরিচালনা করলো, তিনি 2 বছর রাষ্ট্র পরিচালনা করেছিলেন। মাত্র 1 বছর যখন হয়ে গেল, সংসদ ভবনে তিনি বসে, সংসদ ভবনে দেখে একটা ফাইল দেখা যায়। এই ফাইলটা খুলে দেখে লেখছে রিজেন্ট পত্র, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বিচারপতি থেকে অব্যাহতি চাই। হযরত আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে গেছে, ও মন্ত্রী সেনাপতিরা, প্রধান বিচারপতিকে তোমরা কে কি বলেছো? তিনি কেন রিজেন্ট পত্র দিল? কেন রিজেন্ট পত্র দিয়েছে? অবশ্যই কেউ কিছু বলছো, নইলে তো রিজেন্ট পত্র দেওয়ার কথা না। মন্ত্রী এমপিরা দাঁড়িয়ে গেছে, খলিফাতুল মুসলিমিন আবু বকর, আমিরুল মুমিনিন শুনেন, আমরা কেউ কিছু বলি নাই। উমর কেন বিচারপতি থেকে অব্যাহতি চাইলো আমাদের জানা নাই। ঠিক আছে, উমরকে ডাকো। হযরত উমর আসলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলে, ও প্রধান বিচারপতি উমর, তুমি কেন রিজেন্ট পত্র দিয়েছো? তোমাকে কেউ কিছু বলছে কিনা বলো। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, খলিফাতুল মুসলিমিন আবু বকর শুনেন, 1 বছর আমি সরকারি বেতন নিলাম, 1 বছরের মধ্যে একটা বিচার আসে নাই। সুবহানাল্লাহ নাই? 1 বছর হয়ে গেল, একটা বিচার আমার কাছে আসে নাই। খামাখা কেন আমি সরকারি কোষাগার থেকে বেতন নিতাম? এই বেতনটা আপনি জনগণের মধ্যে বন্টন করে দেন। জনগণের মধ্যে কি করে দেন? বন্টন করে দেন। বিচারপতির দরকার নাই। দেশ দুর্নীতি নাই, দেশ কি নাই? চুরি চামারি নাই, ছিনতাই নাই, ডাকাতি নাই, ঘুষ নাই, সুদ নাই, কোন বিচার আসে নাই 1 বছরের মধ্যে। কেন গো আমি এই সরকারি বেতনটা কেন খাবো? বিচার তো নাই, দুর্নীতি নাই, যার জন্য বিচার নাই। আমাদের দেশে দুর্নীতি ছিল কি ছিল না? আরো থাক চাই, কথা পাই না। দুর্নীতি আরো বাড়ো, কারা কারা চাই দুর্নীতি আরো বাড়ো? চাই। দুর্নীতি যদি দমন করতে চান, ইসলামের কোনো বিকল্প নাই। শান্তি দেওয়ার মালিক কে? শান্তি দেওয়ার মালিক কে? আল্লাহ শান্তি দেওয়ার মালিক। এই জন্য বন্ধুগণ, পুরাপুরি ইসলামে প্রবেশ করলে শান্তি দিবেন যিনি, তিনি কে? আসুন আবার যে সূরাটা আলোচনা করেছি, সূরাতুল্লাহ আলোচনা করেছি, কুরআনুল কারীমের 110 নম্বর সূরা। কয় নম্বর সূরা? 110 নম্বর সূরা। এই সূরাটি আল্লাহ কেন নাজিল করলেন? কারণ আছে না নাই? যে কোন সূরা, যে কোন আয়াত আল্লাহ কারণ ছাড়া নাজিল করে নাই। বিনা কারণে আল্লাহ কুরআনুল কারীম নাজিল করে নাই। চিৎকার করে কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, খুব গভীর মনোযোগ। কাফিল পাদ্রী জঙ্গলে চলে গেছে, গর্তে থাকি, গর্ত থেকে বের হলে অশান্তি আসে না নাই? খালি মানুষ দৌড়ায় মারার জন্য, গুল বেজেছে, গুল বেজেছে, ঠিক কিনা? আমরা কি কই? গুল ছাপ না? আঙ্গের ময়মনসিং গুল কয়, আমরা কি কই? গুল, গুল সাপ, ঠিক না? গর্ত থেকে বের হইলেই গুল সাপ, এই গুল সাপ, গুল সাপ মা বলে কি বলে না? আবার জঙ্গলে থাকে, বের হয় না। হঠাৎ করে একদিন মুসা নবীর সামনে পড়ে গেছে। মুসা নবী তো চিনে ফেলছে, এটা তো কাফিল পাদ্রী, আমার উম্মত। এটা কি আমার উম্মত? এটা আবার ভুল কেমনে হইল? ডাক দিয়া বলে, পয়গম্বর, গুল সাপ, তুই না কাফিল পাদ্রী? জি, আমি কাফিল পাদ্রী। কেন তুই কাফিল হয়ে কাফিল পাদ্রী গোল সাপ হইলি কেমনে? ঘটনা বল। ও গো পয়গম্বর, আমি তাওরীত কিতাবটা পড়তেছিলাম, পড়ার সময় দেখি গো নবী, আপনার নামটা এই তাওরীত কিতাবের মধ্যে মাত্র 11 জায়গায়। আর আখিরি পয়গম্বর দুনিয়াতে আসবে, এখনো আসে নাই।
তার নামটা 300 আমার বন্ধুগণ গভীর মনোযোগ। এবার তারপরে কি হলো বল, আপনার নামটা বেশি আমি রাখবো, আপনাকে মহব্বত করি, আপনাকে না দেখলে আমি বাঁচি না। সুবহানাল্লাহ বলেন। নবীরে না দেখলে বাঁচত না এমন সাহাবী ছিল কি ছিল না? হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু নবীজির দরবার থেকে যায় না, 3 দিন হয়ে গেল। নবী আমার ডাক দেয়া বলে, আব্বাস তুমি কেন বাড়িতে যাও না, তোমার কি সংসার নাই? হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, আমার সংসার আছে, পরিবার পরিজন আছে গো নবীজি, আমার বাড়িতে 3 দিন ধরে কোনো খানা নাই। ওগো নবীজি, আপনার চেহারা মুবারক দেখলে আমার ক্ষুধার পিপাসা মিটে যায়। আমার বন্ধুগণ, নবীকে কিভাবে দেখবেন? আমল আছে না নাই? আছে। তাসাউফের জ্ঞান অর্জন করতে হবে নবীকে দেখলে। কিসের জ্ঞান? আত্মশুদ্ধি করতে হবে। তাসাউফের জ্ঞান যদি আপনি অর্জন করতে পারেন, নবীকে দুনিয়াতে থেকে আপনি একবার না, 2 বার না, শতবার দেখতে পাবেন। একবার যে দেখবে তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবেন যিনি, তিনি কে? আমার বন্ধুগণ, গভীর মনোযোগের সহিত কথাগুলি শুনতে হবে। এবার কাফিল পাদ্রী হযরত মুসা নবীর পা মুবারক ধরে কান্দে, ওগো আল্লাহর নবী, যে আপনি দোয়া করেন আল্লাহ যেন আমারে আবার মানুষ বানায়া দেয়, আমারে যাবা মানুষ বানায়া দেয়। হযরত মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি দোয়া করলে কাজ হবে না, যার নাম তুই কাঁদতেছিলি রে কাফিল, ওই লোকটা, ওই মহামানবটা, বিশ্ব নেতা, সাইয়্যিদুল মুরসালিন, নবীদের সর্দার, আখেরি পয়গম্বর যেদিন জন্মগ্রহণ করবে তুই শুনবি, তার কাছে তুই যদি যাইতে পারিস, সে যদি দোয়া করে, ওই পয়গম্বর দোয়া করলে দোয়া কবুল হবে, আমি মুসা নবী দোয়া করলে দোয়া কবুল হবে না। তবে একটা কাজ আমি তোর জন্য করতে পারি, তোরে আমি দোয়া করলে আল্লাহ মানুষ দাঁড়াবে না, কিন্তু আমি নবী, আমার দোয়া আল্লাহ মিস করবে না। তবে একটা কাজ আমি করে দিতে পারি, তোরে আখেরি পয়গম্বরের জন্ম হওয়া পর্যন্ত আমি তোর হায়াত আল্লাহর কাছ থেকে আনতে পারি। ঠিক আছে, তাই করেন। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমারে হায়াতটা বৃদ্ধি করে দেয়। আখেরি পয়গম্বর আসলে তার পা মোবারক ধইরা আমি কান্না করব যে আমি আপনার নাম কাটবার গেছিলাম, কাটবার গিয়ে আমি এইভাবে গুলশা হয়ে গেছি, আমার জন্য দোয়া করেন। এইটা আমি করতে পারবো, হায়াত আল্লাহ বানাই দিবে, কিন্তু তোরে মানুষ আমি বানাই দিতে পারবো না। আল্লাহ এই দোয়া কবুল করবে না। নাম কাট সরকার। আমার বন্ধুগণ, নাম কাটার কারণে যদি মানুষ থেকে গুলশা হয়ে যায়, নবীর সুন্নাত যদি ছেড়ে দেন, নবী তো আমাদের উম্মত হিসেবে মানবে? কথা কয় না। একটু আগে তো হাত উঠাইছেন, সবাই নবীকে ভালোবাসেন। নবীকে ভালোবাসলে সুন্নাত ছাড়তে হবে না ধরতে হবে? নামাজ, নামাজ পড়ুন না গো নবীকে ভালোবাসলে। আমি কিন্তু কই নেই, কইছেন কি আপনারা? ঠিক না? আমার বন্ধুগণ, এবার আল্লাহর পয়গম্বর হযরত মুসা নবী আল্লাহর কাছে দোয়া করছে, রব্বুল আলামিন, আমার উম্মত তোমার আখেরি পয়গম্বরের নামটা কেটে দিয়েছে গো আল্লাহ। ওগো আল্লাহ, আখেরি পয়গম্বর দুনিয়াতে আসা পর্যন্ত তুমি মাইরো না। আখেরি পয়গম্বরের পা মোবারক ধইরা ক্ষমা চাইবে, তিনি ক্ষমা করলে তুমি আবার তাই মানুষ বানাইয়া দিও। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, হযরত মুসা নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল।
কাফিল পাজি তার বিদায় নেয় না, ওর তো মরণ নাই যতক্ষণ পর্যন্ত আখিরি পয়গম্বর না আসবে। কথা বলেন ঠিক কিনা? এবার জঙ্গলে তাকে গড়তে থাকে, আর খবর লয় কোন দিন আখিরি পয়গম্বরের জন্ম হবে। তাওরীত কিতাবে তিনি পড়ছে আখিরি পয়গম্বরের জন্ম বৃত্তান্ত, কিভাবে কোন বংশে জন্মগ্রহণ করবে। সুবহানাল্লাহ বলেন। এইবার তিনি গড়তে থাকে, জঙ্গলে থাকে। খবর হয়ে গেল গোটা আরবে, খবর হয়ে গেল আখিরি পয়গম্বরের জন্য হয়ে গেছে। এইবার আখিরি পয়গম্বরের কাছে যাওয়ার জন্য তিনি রওনা হলেন। তিনি কি করলেন? রওনা হলেন মিশর থেকে, রওনা হলেন মক্কা মদিনার দিকে। 12 সময় দূর থেকে তিনি রওনা হলেন। আসতে আসতে একদিনে তো আসতে পারে না, 1 ঘন্টাও দিয়া তো রাস্তা দিয়ে আসতে পারে না। 10 মিনিট 1 মিনিট এইরকম দেখলেই তো পালাইতে হয়। মানুষ দেখলেই তো দৌড় যায়। কথা বলেন, হ্যাঁ, দেখলেই দৌড় যায়। আমার ভাইয়েরা, আস্তে আস্তে অনেক দিন লাগলো। অনেক দিন লাগলো মানে কি, 1200 বছর পরে তিনি আসলো। আমার বন্ধুগণ, এবার আয়েশা আবু জেহেলের বাড়ি পর্যন্ত যখন আসছে, আবু জেহেলের বাড়ি পর্যন্ত আসলে রাত্র হয়ে গেছে। আবু জেহেলের দরজায় এই কপিল পাদ্রী গোল সাপটা ঘুমিয়ে গেছে। কি হচ্ছে? ঘুমিয়ে গেছে। আবু জেহেল সকালবেলা যখন ঘুম থেকে জাগ্রত হয়েছে, দরজা খুলে দেখে গোল সাপ শুয়ে আছে। এই গোল সাপটা লাঠি দিয়া বাইরে মারছে। কি করছে? মারছে। শুধু মারে ক্ষান্ত করে নাই, আগুন দিয়া পুরাইছে। দেখছেন ঘটনা কি হয়? কি করলো? আগুন দিয়া পুরাইয়া ছাই লইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেছে। ও ভাতিজা মুহাম্মদ, বলো তো আমার হাতে কি আছে? দেখছেন নি আমার হাতে কি আছে? আর একটা কিতাবের মধ্যে আমি পাইছি, এই গোল সাপটা ছাইটা একটা ব্যাগের মধ্যে নিয়া আবু জেহেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেছে। যাইয়া বলতেছে, ব্যাগের ভিতরে কি আছে বলতে পারো? তুমি তো আগামী জানো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আগামী জানে? দুনিয়ার কেউ আগামী জানে না, আগামী জানেন যিনি, তিনি কে? আমার বন্ধুগণ, এবার আবু জেহেল যখন ডাক দিছে, মুহাম্মদ আমার হাতে কি আছে বা আমার ব্যাগের মধ্যে কি আছে বলতে পারোনি? যদি বলতে পারো তাহলে আমি বুঝবো তুমি সত্য নবী, আমি ঈমান আনবো। আমি কি করব? আমার আল্লাহ বলেন, মুহাম্মদ আমার বন্ধু, তুমি বলিও না, বলিও না উপল ঈমান আনতো না। ও কি? আবু জেহেল কি করবে না? ঈমান আনবে না। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। অনেক মানুষ আছে, তারপরে আমরা আখিরাত বিশ্বাস করি, পরকাল বিশ্বাস করি, মৃত্যুর উপরে আবার পুনরায় জীবিত হতে হবে এটা বিশ্বাস করি, কিন্তু আসলে বিশ্বাস করে না। যদি আখিরাত বিশ্বাস করতো, ওই লোকটা অবশ্যই আল্লাহর হুকুম মানতো। কথা বলেন ঠিক কিনা? কিছু বুদ্ধিজীবী আমাদের বাংলাদেশে আছে, মৃত্যুর উপরে আবার পুনরায় জীবিত হতে হবে এটা বিশ্বাস করে না। ঈমান আসেনি? আছে ঈমান? বুদ্ধিজীবী কিছু আছে, মরার পরে সব শেষ, মইরা দেখ। আমার আল্লাহ বলেন, মিন হাদিদ, যারা আমি আল্লাহর বিধান যারা মানবে না, তাদের জন্য শাস্তি কি? লোহার হাতুড়ি। লোহার হাতুড়ি দিয়া মাথায় পিটানো হবে। নাউজুবিল্লাহ বলেন। শুধু তাই না, যারা কুফরি করবে, আবার আল্লাহ বলেন, ফাল্লাযিনা কাফারু কুতিয়াত লাহুম সিয়াবুম মিন নার, তাদের শরীরে আগুনের পোশাক পরিয়ে দেওয়া হবে। কিসের পোশাক? আল্লাহর বিধান যারা মানবে না,
আল্লাহর সাথে যারা কুফরি করবে, আল্লাহর সাথে কুফরি যারা করবে, বিধান যারা মানবে না, আইন কানুন যারা মানবে না, তারাই তো কুফরি করলো। আল্লাহর বিধান যে মানলো না, নবীর তরিকা যে মানলো না, সেই তো কুফরি করলো। আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার। নিশ্চয়ই যারা কুফরি করে, আমার আয়াতকে যারা বিশ্বাস করে না, আকিমিস সালাহ, নামাজ পড়, কি বললো? নামাজ যারা পড়ে না কুফরি করলো নি, কুফরি করলো। আল্লাহ বলেন যারা কুফরি করে না, আমার আয়াতকে যারা অস্বীকার করে, তারাই তো কুফরি করে। যারা কুফরি করে, আমার আল্লাহ কুরআনুল কারীমে বলতেছেন, ফাল্লাযিনা কাফারু উত্তিয়াত লাহুম সিয়াবুম মিন নার, তাদের শরীরের মধ্যে আগুনের পোশাক পরিয়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। আগুনের পোশাক যদি, চাদর যদি আগুনের থাকে, আরাম হতো, শীত করতো না জীবনে, ঠিক কিনা? জিন্দিগিটা শীত আইতো না, ঠিক না? এক বেডির উহুন যায় না, কি করে না, উহুন করি না, মাথার মধ্যে যে কি হয় উকুন, হ্যাঁ, উকুন তো আর পরিষ্কার করা হয় না, খাই দিয়েছি তাই ওনতে আবার কি হয়, বিছুন আবার হয় কয়েকদিনের মধ্যে। বেডি করছি গে রাখি মাথা দিছে বিষ, মাথা কি দিছে, উহুনের গোষ্ঠী মারি, ওর সব শেষ করে হালাবো। বিষ এক বোতল ঢেলে দিছে তুলের মতো, মাথা দিছে মোটে করে, তো বেহুশ। জোরে জোরে করে আইছে, সবাই কি হয়েছে, শাশি কি হয়েছে, যদি কি হয়েছে, মা কি হয়েছে, উহুন মারবার লিগে মাথা দিছি বিষ। উকুন আছে, উকুনও শেষ, বেডিও কি শেষ, ঠিক না? আমার বন্ধুগণ, এই জন্য বন্ধুরে আমার, কিছু বুদ্ধিজীবী আছে, তারা আখিরাত বিশ্বাস করে না, মৃত্যুর পরে আবার পুনরায় জীবিত হতে হবে এটা বিশ্বাস করে না। কিছু বুদ্ধিজীবী আছে আমাদের দেশে, আছে না নাই? আমার বন্ধুগণ, দুনিয়ার আগুনের একটা আন্দোলন আছে। আপনার গায়ে যে চাদরটা গায়ে দিছে, এটা যদি আগুনের চাদর হয়, পূর্বে শরীর, কথা বলেন ঠিক কিনা? আঙ্গুলের, এই আগুনের মধ্যে আঙ্গুল দিলে আঙ্গুল পড়বে না, পা পড়বে। কিন্তু আখিরাতের আগুনের, আল্লাহর আগুনের, জাহান্নামের আগুনের ধরনটা ভিন্ন, দুনিয়ার আগুনের মতো না। আল্লাহ কুরআনুল কারীমে তাও বলে দিয়েছেন, আল্লাতী তাতালিউ আলাল আফইদা, আগে পূর্ব কলিজা। জাহান্নামের আগুনের ধরন হলো আগে পূর্বে কলিজা। নাউজুবিল্লাহ বলেন। আমার বন্ধুগণ, জাহান্নাম যখন আমার আল্লাহ তৈরি করলেন, 3000 বছর পুরা দিয়েছেন। জাহান্নামের মধ্যে ফেরেশতা কয়জন আছে তদারকি করার জন্য বসেন? কয়জন? 19 জন ফেরেশতা আল্লাহ নিয়োগ দিল জাহান্নামে, নাম জাহান্নাম তদারকি করবি। কোন ফেরেশতা জাহান্নামে নামে না। জাহান্নামে কেউ যাইতে চায়? ফেরেশতার একটাও নামে না। আল্লাহকে নামাজ নাকে জাহান্নাম তদারকি করবি তোরা, 19 জন ফেরেশতা নামে না, ভয় পায়। আল্লাহকে ডাক দেবেন, আল্লাহ এই আগুনের মধ্যে আমরা কেমনে নামবো, ভয় লাগে। ওগো আল্লাহ, অন্য কোন চাকরি দাও, এই চাকরি আমরা রাজি না। রাজি না করলে না, তাইলে আমি তোদের বুকের মধ্যে একটা সিল মেরে দেই, এই সিলটা মেরে দিলে জাহান্নামে পড়ে যাবি, তদারকি করবি, কিয়ামত পর্যন্ত কোনদিন জাহান্নামের আগুনে স্পর্শ করবে না। এবার সমস্ত ফেরেশতা, 19 জন ফেরেশতা জাহান্নামের পাশে দাঁড়িয়ে গেল। আমার আল্লাহ কুদরতি হাত দিয়া আল্লাহ ফেরেশতাদের বুকের মধ্যে সিল মেরে দিল। সুবহানাল্লাহ বলেন। এবার যখন সিল মেরে দিছে, ফেরেশতাকে ডাক দেয়া বলে, ফেরেশতা এবার নাম। ফেরেশতা সব চাপ দিছে জাহান্নামে, একটা ফেরেশতাও পুরে না। সুবহানাল্লাহ নাই?
ফেরেশতারা ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, কি ছিল তুমি মেরে দিলা, জাহান্নামের আগুনে পুড়ে না, কি ছিল মেরে দিছো বলো। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতারা রে, আমি ছিল মেরে দিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সাথে পড়েন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া মুরাআতুহু হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। চিৎকার করে আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এই সূরাটি আল্লাহ কেন নাযিল করলেন? নবীজি আমার সাফা পাহাড়ের উঠিয়া ডাক দিল। একটা জায়গা আছে সাফা পাহাড়ে, যেমন আপনাদের এই গ্রামটা কি টেপি কুশারিয়া গ্রাম, তাই না? এই যেন পশ্চিম পাড়া, তাহলে বোঝা যায় পূর্ব পাড়া একটা আছে, উত্তর পাড়াও আছে, দক্ষিণ পাড়াও আছে না নাই? বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম আছে না নাই? সাফা পাহাড়ের বাতহা নামক জায়গায় উঠে তিনি ডাক দিলেন। কোন জায়গায়? কোন জায়গায়? বাতহা। কোন জায়গায়? বাতহা নামক জায়গায় উঠিয়া তিনি ডাক দিলেন। তাফসীরের কিতাবে লিখছি, আল্লামা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি লিখেন, তাফসীরের মধ্যে লেখেন, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের বাতহা নামক জায়গায় উঠিয়া ডাক দিল, ও আমার আত্মীয়-স্বজনরা, ও আমার কুরাইশ বংশের মানুষরা, তোমরা কোথায় আছো গো, তাড়াতাড়ি আসো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলে মক্কার মানুষগুলি সবাই একত্রিত হয়ে যেত। কেন গো মুহাম্মদ ডাক দিল? মুহাম্মদ ডাক দিলে সবাই একত্রিত হয়ে যেত, তার কারণ হলো মুহাম্মদ যা সিদ্ধান্ত দিত কোনোদিন ভুল সিদ্ধান্ত দেয় নাই। চিৎকার করে কোন সুবহানাল্লাহ। ওই দিনে যেদিন ডাক দিল, সমস্ত মানুষ চলে আসলো। চাচা আইলো, চাচি আইলো, জাগা আইলো, জেডি আইলো, বুড়া আইলো, জোয়ান আইলো, সেরা আইলো, ছেলে আইলো, সব একত্র হয়ে গেছে। মক্কার মানুষ, কুরাইশ বংশের মানুষ, সব মানুষ যখন একত্রিত হয়েছে, আমার নবীজি ডাক দিয়া বলে, তোমাদেরকে কি জন্য ডাক দিচ্ছা? কারণ আছে। কি কারণ বলো? আমি দেখতেছি তোমাদের সামনে একটা আযাব আসতেছে। কি আসতেছে? হয়তো সকালে আযাবটা তোমাদেরকে গ্রাস করবে, না হয় বিকালে গ্রাস করবে। আমি সামনে একটা আযাব দেখতেছি। তোমরা এই আযাব থেকে কি রক্ষা পাইতে চাও? রক্ষা পাইতে চাও? অবশ্যই আযাব থেকে রক্ষা পাইতাম না। কোন কি? আপনার কথা কোনটা না মানছি? আপনার কথা, আপনি আমাদের নেতা, আপনি আমাদের লিডার, আপনার কথা কোনটা আবার মানি নাই। বলেন কি আযাব আসতেছে, কি করতে হবে বলেন। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, পাথর পূজনে কিয়া মিলেগা খুদা কো সুরকার, জাহান্নাম কি আগ ধুকায়া আবিহি হো হুশিয়ার। তোমরা পাথরের পূজা ছেড়ে দাও, আগুনের পূজা ছেড়ে দাও, দেব দেবীর পূজা ছেড়ে দাও, তোমরা সকলেই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সূরাটি আল্লাহ কেন নাযিল করলেন, আগে কারণটা শুনেন, শায়ে নজুল শুনেন, তারপরে সূরার ব্যাখ্যা, তারপরে তাফসীর। শুনতে রাজি আসেনি? আর মাত্র কয়েক মিনিটে শেষ করব, বেশি টাইম নিব না, মাত্র কয়েক মিনিট। 11:30 বাজে, আধা ঘন্টার মধ্যে শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কেন আল্লাহ নাযিল করলেন এই সূরাটি? কারণ আছে না? আমার আল্লাহ কুরআনুল কারীমে বলেন, মা ফাররাতনা ফি
কিতাবে মিন শাইইন, আমি কুরআনুল কারীমে সমস্ত কিছু বর্ণনা করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। ছেলে বাপের সাথে কি আচরণ করবে, মায়ের সাথে কি ব্যবহার করবে, কুরআনুল কারীমে আছে না নাই? শ্বশুর জামাইয়ের সাথে কি আচরণ করবে, জামাই শ্বশুরের সাথে কেমনে কথা বলবে, আছে না নাই? আছে। আবার আল্লাহ বলেন মা ফাররাতনা ফিল কিতাবে মিন শাইইন, আমি কুরআনুল কারীমে কোনো কিছুই বাদ রাখি নাই, সমস্ত কিছু বর্ণনা করে দিয়েছি। চিৎকার করে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়া খুব গভীর মনোযোগ। সাফা পাহাড়ে কোন জায়গায় দাঁড়িয়ে কথা বললেন মনে আসেনি? বাতাহা জায়গাটার নাম কি? কয়েকটা নতুন কথা বলছি, মনে আসেনি? তাওরীত কিতাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কয়বার? আর 11 বার। কার নাম? মুসা নবীর নাম। সাফা পাহাড়ে যে জায়গায় নবীজি দাঁড়াইয়া ডাক দিল, জায়গাটার নাম বাতাহা। জায়গাটার নাম কি? বাতাহা। তাফসীর খুলে দেখবেন। আমার বন্ধুগণ, এই কথার জন্য তুমি ডাকছো। আবু লাহাব বলল, কে বলল? আবু লাহাব বলল, আর কোনো কথা পাইলা না, এই কথার জন্যই তুমি এই কথা বলার জন্য আমাদেরকে একত্রিত করলা। তার কারণ ওরা তো অর্থ বুঝে। আরবের মানুষ অর্থ বুঝে কি বুঝে না। আমরা যেরকম বাংলা বুঝি, ওরা তো ওই রকম আরবি বুঝে, ঠিক কিনা? আরব দেশের মানুষ আরবি বুঝে না, বাংলা বুঝবো? একবার বাংলাদেশে হজ করবা, আইসে হজ কইরা নাতিনের জিজ্ঞাসা করে, দাদা কি দেখলা? আরে কি দেখবো, সব আরবি। হুজুরে যে নামাজটা করলো, নামাজের সময় খালি 2টা বাংলা ছড়া কইলো, আর সব খালি আরবি। কি বাংলা কইছে? সূরা ফাতিহা এটা বাংলা কইছে, আর সূরা ইখলাস কুলহু এটা বাংলা কইছে। 2টা সূরা খালি বাংলা, সব আরবি। বুঝেন না এই কথা? সব আরবি, 2টা বাংলা। এই 2টি কি বাংলা? সূরা ফাতিহা বাংলা, সূরা ইখলাস আরবি, ঠিক না? কিন্তু এই বেড়া মনে করছে এই 2টি বাংলা, এই 2টা যে মুখস্থ আছে, আর একটা মুখস্থ নাই। এইরকম ভারত তো বলছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, আমি সেই নবী, আল্লাহর একজন পয়গম্বর, এটা মানতে হবে। এই বিরোধিতা শুরু হয়ে গেল কার সাথে? কথা বলেন, কার সাথে? আমার ভাইয়েরা, আমাদের দেশেও কিছু লোক আছে, মৌলবীরা কথা বললে বাধা আছে না নাই? কথা কয় না? মৌলবীর কথা শুনুন না, আছে আছে। যারা বাধা দেয় রে বন্ধু, বুঝতে হবে আবু লাহাবের উত্তর সরি। আমার ভাইয়েরা খুব গভীর মনোযোগ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলল পাথর পূজনে কিয়া মিলেগা খুদা কো সরকার, জাহান্নাম কি আগ দুকায়া আবি হোশিয়ার। ও মক্কার মানুষেরা, কুরাইশ বংশের মানুষেরা, তোমরা এগুলি সব ছেড়ে দিয়া এক আল্লাহর ইবাদত করো। আমি নবী আর সেই আল্লাহর একজন পয়গম্বর এবং রাসূল বিশ্বাস করো। এবার সব চলে গেল। বন্ধুগণ, আরেকটা জিনিস শুনে রাখুন, অন্তরে লিখে রাখুন। আবু লাহাবের কাছে আমার নবীজি, আপনার নবীজি দাওয়াত নিয়ে গেছে কয়বার জানা আছে কার? কয়বার? কলেমার দাওয়াত কয়বার নিয়ে গেছে জানেন? লেখা রাখেন, 585 বার। কয়বার? মনে রাখেন, 585 বার। তাফসীরের কিতাবে আল্লামা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 585 বার দাওয়াত নিয়ে গেছিল আবু লাহাবের কাছে, কিন্তু সে দাওয়াত গ্রহণ করে নাই।
মুহাম্মদের বিরোধিতা 3 দিকে ভর করছে। মক্কার মধ্যে আরবের মধ্যে সবচাইতে বড় সুদখোর ছিল আবু লাহাব, আর বড় ঘুষখোর ছিল আবু জেহেল। দুইজনের দুই চরিত্র, ফুলের মতন পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত। আসেনি স্লোগান, আসেনি? অমুকের চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, তার বলে চরিত্র বালা। আর যারা নামাজ পড়ে এদের চরিত্র বলে খারাপ। নাউজুবিল্লাহ বলেন। মানে নামাজই পড়ে না, ঈমান আছে। কয় কি কয় না? কয় মৌলবী নামাজ পড়লে কি গো ঈমান, তার চেয়ে বড় ঈমান আমার। এই ঈমান মাপছে যাই বলা দিয়া, বোঝা যায় ঠিক কিনা? ঈমান কিটা মাপুন না জিনিস। হ্যাঁ, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা। চরিত্রের বিচারে যে লোকটি উত্তম, সে হইল পূর্ণতম ঈমানের অধিকারী। চিৎকার করে কন্যা মারহাবা। চরিত্রের বিচারে যে লোকটি উত্তম, যেটা ঘুষ খায়, চরিত্র তো বালা। চুরি দেশে আসি ছিল কি ছিল না? এখনো কিন্তু বন্ধ হয় নাই। হয়েছে? হয় নাই। চুরি করলে হাত কেটে দাও, এই আইন যদি কায়েম হয়ে যায় অটোমেটিক চুরি বন্ধ হয়ে যাবে। আপনি আরবে যান, আরব দেশে অনেক বন্ধু বান্ধব আছে, আপনি ফোন করে দেখেন, তারা দোকানদারি করতেছে, কোনদিন দোকানে তালা লাগায় না, একটা জিনিসও হারায় না। চিৎকার করে কোন মারহাবা। তার কারণ চুরি করলে সৌদি সরকার হাত কেটে দিবে। কার বিধান? কার বিধান? আল্লাহর বিধান। একটা চোরের হাত যদি কেটে দেওয়া হয় রে বন্ধু, আমাদের বাংলাদেশে একটা চোরও থাকবে না। হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, জনগণের টাকা মেরে হজ করছে। কথা কয় না? শেখ হাসিনা, আমার কথা কিন্তু রেকর্ড হইতেছে, শেখ হাসিনা তিনি বলছিলেন, কি বলছিলেন? আমি একা কি করব, সবাই তো বুঝিনি, তো একা আমি কি করতাম? এই যে করোনা গিয়েছে, শেখ হাসিনা যে পরিমাণ টাকা বিদেশ থেকে এনে বাংলাদেশের মানুষকে দিতে চেয়েছিল, টাকাগুলি দিয়েছে, কিন্তু মন্ত্রী বাহাদুররা টাকাগুলি নিয়ে হজ করছে আর বিদেশে চালান করছে। যে পরিমাণ টাকা শেখ হাসিনা জনগণকে দিয়েছে, আমার বন্ধুগণ হিসাব করলে দেখা গেছে প্রত্যেক জনগণ 5,000 করে টাকা পাওয়ার কথা। কারা কারা পাইছেন? পাইছেন? টাকা গেল কোথায়? গেছে কোথায়? তাহলে চুরি বন্ধ হবে কোরআনের আইন যদি কায়েম হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কেউ বেজার হয়েন না আমার কথা। আমার বন্ধুগণ, খবরদার খবরদার, কোরআনের বিরোধিতা করবেন না, কেউ কোরআনের বিরোধিতা করবেন না। আমরা তো মুসলমান, ঠিক কিনা? আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলল, পাথর পূজনে কিয়া মেলেগা খুদা কো সুরকার, জাহান্নাম কি আগ দুকায়া আবি হুশিয়ার। তোমরা পাথর পূজা করবে না, আগুনের পূজা করবে না, দেব দেবীর পূজা করবে না, তোমরা একমাত্র পূজা করো, ইবাদত করো কার? আল্লাহ। আল্লাহ ইবাদত করো। আল্লাহ ইবাদত করলে তোমরা আবার জান্নাতে যাইতে পারবে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ইবাদত করলে জান্নাত দিবেন যিনি, তিনি কে? আমার ভাইয়েরা, বাদহা নামক জায়গা যখন এই খবরটা ছড়িয়ে দিল, মেসেজটা জানিয়ে দিল, মেসেজটা জানিয়ে দেওয়ার পরে আবু লাহাব চলে আসলো। আবু লাহাব দল সৃষ্টি করলো, মুহাম্মদকে অবশ্যই মেরে ফেলতে হবে। মুহাম্মদ আস্তে আস্তে দল বাড়ি করে ফেললো। মুহাম্মদের দল তো বাড়ি হইতেছে, আমাদের দলের মানুষ মুহাম্মদের দলে যাইয়া ঢুকতেছে। চিৎকার করে কন্যা সুবহানাল্লাহ। এই যে মুহাম্মদের দল বাড়ি হয়ে
যাচ্ছে মুহাম্মদকে কেমনে নিষ্পেষিত করা যায়, মুহাম্মদকে নির্যাতন নিপীড়ন ভাবে অত্যাচার আরম্ভ করে দিল আবু জেহেল এবং আবু লাহাব। এগুলো দিল, অত্যাচার শুরু করে দিল, মুহাম্মদের দল যেন বাড়ি হইতে না পারে। এখনো কিছু মানুষ আছে ইসলামের কথা যারা বলে, কোরআনের কথা যারা বলে, তাদের বিরোধিতা আছে, এরা নাই। এদের কথা এদের চলতে পারে না, এরা দেশ চালাইতে পারবে না। কথা বলেন আমার বন্ধুগণ, খুব গভীর মনোযোগ চিন্তা ভাবনা করবেন। আপনার মধ্যে হবে কার পক্ষে আপনি রায় দিবেন। আমার বন্ধুগণ, যার সাথে আপনি এই দুনিয়াতে ভালোবাসা রাখবেন, মহব্বত রাখবেন, আপনি নিশ্চিত থাকেন একজনের দাড়ি নাই, তার সাথে যদি আপনার মহব্বত থাকে, একজনের নামাজ পড়ে না, রোজা রাখে না, চুরি করে ঘুষ খায়, তার সাথে যদি মহব্বত এই দুনিয়াতে রাখেন, তার সাথে আপনার হাসর নসর হবে, আপনি নিশ্চিত থাকেন। এখন আপনার ব্যাপার, মৌলবীর সাথে মহব্বত রাখবেন না, দাড়ি যে খালি প্রত্যেকদিন শেভ করে তার সাথে রাখবেন, আপনার ব্যাপার। আমি কোরআনের কথা বলার জন্য আসছি, কোরআনের কথা বলে গেলাম। আপনার ব্যাপার, কার সাথে মহব্বত রাখবেন। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার। এই মাওলানা মানুষেরা যারা ঈমান এনেছো, কলেমা যারা পড়েছো, তারা সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও। সত্য কথা যারা বলে, যারা চুরি করে না, জিনা করে না, যারা খুন খারাপি করে না, তাদের সঙ্গী হয়ে যাও। তাদের সাথে থাকলে তাদের সাথে আমি তোমাদেরকে জান্নাত দিব। যার সাথে সম্পর্ক রাখবা তার সাথে তোমার জান্নাত হবে। এখন আপনার ব্যাপার, আপনি কার সাথে সম্পর্ক রাখবেন। আপনার ব্যাপার, আপনি, আপনার জ্ঞান আছে, বুদ্ধি আছে, বুদ্ধি খাটিয়ে চিন্তা করে দেখবেন কার সাথে সম্পর্ক রাখা যায়। 4টা গুণ যার মধ্যে আছে, তার সাথে বন্ধুত্ব স্থাপন করা যাবে। আমার ভাইরা আমার, শুরু হয়ে গেল নির্যাতন। আবু লাহাবের কাছে 585 বার যেদিন হলো, 584 বার হয়েছে। এইবার গেছে, তখন তো নামাজের আয়াত নাজিল হয় নাই, শুধু কলেমার দাওয়াত দিছে। মক্কায় 13 বছর, 13 বছর দাওয়াত দিছে। 1টা-1.5টার দিকে তাফসীরের কিতাবে লিখছে আল্লামা ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহ আলাইহি এবং মারিফুল কোরআনের এই কথাটা আছে। 1টা-1.5টার দিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু লাহাবের বাড়িতে গেছে। আবু লাহাব বাড়িতে প্রবেশ করতেছে, পিছন দিক থেকে মুহাম্মদ ডাক দিছে, চাচা একটু দাঁড়ান, চাচা একটু দাঁড়ান। আবু লাহাব উঠানে গেছে, ঘরে প্রবেশ করবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছে পিছে গেছে। আবু লাহাব দেখে ভাতিজা মুহাম্মদ পিছে পিছে আসতেছে। কি জন্য তুমি আসলা, কি বলতে চাও বলো। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু লাহাবের কাছে যাইয়া বলতেছে, চাচা গো, আপনি আমার বাপের ভাই, বাপের কি আপন ভাই, আপনি জাহান্নামের আগুনে জ্বলবেন, আমি মুহাম্মদ জান্নাতে যাব, এটা আমি কেমনে দেখবো গো চাচা। আপনি জাহান্নামের আগুনে কেমনে জ্বলবেন, আপনি ভাতিজা হইয়া কেমনে এটা আমি দেখবো। ও চাচা, আপনি একবার শুধু করুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, এবার আবু লাহাব বলতেছে, ভাতিজা দাঁড়াও, তুমি দাঁড়াও, আমি ঘরে প্রবেশ করি। মুহাম্মদ নরম মানুষ, মৌলবীরা কিন্তু নরম মানুষ। কথা বলেন ঠিক কিনা? মৌলবীরা সরল সহজ মানুষ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে ভাবলো, চাচার মনটা বুঝি নরম হয়েছে, চাচিরে লইয়া ঘর থেকে আসিয়া কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে।
এই চিন্তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেছি। আবু লাহাব যখন ঘরে প্রবেশ করলো, উম্মে জামিল তার স্ত্রী ডাক দেয়া বলে, স্বামী মুহাম্মদ আবার কি বলতে চায়, কি বলতে চায় জানো না? যে কথাটা বলতেছি আজকে 585 বার বললো। কয়বার? লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলে। এখনো কি বাঁচাইয়া রাখছো? তাড়াতাড়ি যাও, এই যে 2টা ইট দিলাম, পাথর দিলাম, মুহাম্মদের মাথায় যাইয়া মারো। নাউজুবিল্লাহ বলেন। আমার বন্ধুগণ, এবার আবু লাহাব উম্মে জামিল 2টা বড় বড় পাথর হাতে দিয়া বলল, যাও মুহাম্মদের মাথায় মারো। মুহাম্মদের মাথায় মার দিকে তাকান। আবু লাহাব মুহাম্মদের মাথায় এই কানের উপর দিয়া পাথরটা জুড়ে নিক্ষেপ করছে। কানের উপর দিয়া চিপের মধ্যে লাইগা রে আমার নবীর মাথাটা ফেটে যায়। চিৎকার দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়েছে, চাচা আপনি আমার বাপের দায়ে কিভাবে গো আমার মাথায় পাথর মারলেন? থাকতো যদি আমার বাবা থাকতো যদি আমার বাবা ওদের মতন কোলে তো তুলিয়া। ও আপনি আমার বাপের ভাই হইয়া গো কেমনে পাথর মারলেন? এবার আবু বকর শুনিয়া দৌড়ে আসছে। মুহাম্মদ সাল্লাম কাঁদতেছে, রক্ত ফিটিয়ে দেয়া বের হয়ে যায়। আবু বকরের পাটিটা ছিঁড়ে ছিঁড়ে রক্ত গুলি মুছে দেয়, আর ডাক দেয়া বলে, নবী গো আপনি পারমিশন দেন গো নবী, আমি আবু লাহাবের প্রতিশোধ নেই। আমার আল্লাহ বলেন, প্রতিশোধ নিবি না, প্রতিশোধ নিবি না। আল্লাহু আজিজুন যুনতিকাম, আমি আল্লাহ প্রতিশোধ নেওয়ার মালিক তোরা না। আমার নবী ডাক দিয়া বলে, আবু বকর চাচা বুঝে নাই পাথর মারছে গো। আবু বকর কিচ্ছু বলবা না, কিচ্ছু বলবা না। আমার আল্লাহ ডাক দিয়া বলে, নবী গো অনেক সহ্য করেছি, আর সহ্য করতে রাজি না। আমারে গালি দিল, আমারে গালি দিল আবু লাহাব, আমার মনটা খারাপ হয় নাই গো নবী, তোমারে গালি দিছে গো নবী। আমি আল্লাহ তোমারকে গালি দিছে, আমি সহ্য করব না। ও জিবরাইল যা রে আমার নবীরে যে হাত দিয়ে পাথর মারছে রে, ও জিবরাইল সুরাল্লাহ আপনি আজা তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। আমার আল্লাহ বলেন যে হাত দিয়া পাথর মারছি, এই হাত 2টা ধ্বংস হয়ে যায়। 2 হাতের মধ্যে 2টা পাথর কি ছিল কি ছিল না? এই জন্য আল্লাহ 2 হাতের কথা বলছে। পাথর মারছে 1 হাত দিয়া, তাহলে আরেক হাত দিয়ে তো মারে নাই, কিন্তু আরেক হাতেও তো পাথর ছিল। এই জন্য আমার আল্লাহ বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। আবু লাহাবের কয়টা হাত ধ্বংস হোক? কয়টা হাত? 2টা হাত। আমার বন্ধুগণ, এই সূরাটি যখন নাযিল করে দিল, এবার বাড়িতে চলে গেছে। বাড়িতে যাইয়া উম্মে জামিলকে ডাক দিয়ে বলে, সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ? মুহাম্মদের আল্লাহ যে একটা সূরা নাযিল করলো। কি সূরা? আমার হাত 2টা ধ্বংস হয়ে যাক। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। উম্মে জামিল কয়, এটা একটা কথা হইল? তুমি মারছো যে কি এই সূরা নাযিল করুন লাগবো? মুহাম্মদের আন্দাজ নাই শৈল, তুমি না চাচা হও, এজন কিরম চাচা ডাবা না? দেখছেন
তুমি না মোহাম্মদ কাম করলো। আবু লাহাবের দুই ছেলে উতবা সাহেব আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে বিয়ে করছিল, তখন তখন নবী হওয়ার আগে বিয়ে দিছে উতবা সাহেবের চাচাতো ভাইয়ের কাছে রুকাইয়া কুলসুমকে। নবী হওয়ার পরে দোয়া করতো, আল্লাহ গো, হয় উতবা সাহেবের হেদায়েত নসিব করো, না হয় মেয়ে দুইটা ফিরিয়ে দাও আমার কাছে। এইবার আবু লাহাব ডাক দিয়ে বলে, মুহাম্মদ যখন এই কথা বলছে, আল্লাহ যখন আয়াত নাযিল করছে, আমার হাত দুইটা ধ্বংস হবে নিশ্চিত। হাত দুইটা কি হবে? ধ্বংস হবে নিশ্চিত, এতে কোনো সন্দেহ নাই। তাহলে কি করা লাগবে? আমার যে জমা জমি আছে এগুলি বিক্রি করে মুহাম্মদের সাথে আমি লড়বো। নাউজুবিল্লাহ বলেন। ওয়ামা তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাব কয়, আমার ধন সম্পদ সুদ খাইয়া যে পরিমাণ কোটি কোটি টাকা জোগাড় করছি, রাখছি, ব্যাংকে অ্যাকাউন্ট করছি, সব মুহাম্মদের পিছনে খরচ করবো। আল্লাহ কয়, তোর ধন সম্পদ কোনো কিছুই কাজে আসবে না, কিচ্ছুই কাজে আসবে না। আমার ভাইয়েরা, এটার পূর্ণ আলোচনা করতে গেলে অনেক সময়ের দরকার। যাই হোক, আপনাদের মসজিদের উদ্যোগে সভা, কিসের উদ্যোগে? মসজিদের উদ্যোগে। ধরেন এটা কোরআনুল কারীম, এটা কি ধরেন এটা কোরআনুল কারীম, এটা কিন্তু টিস্যুর বক্স, আমি বোঝাবার জন্য আপনাদেরকে বলতেছি। কোরআনুল কারীমে প্রথমেই আছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই আয়াতের মধ্যে মুমিনের গুণ তিনটার কথা বলা হয়েছে। কয়টা গুণের কথা বলা হয়েছে? মুমিন হতে গেলে তিনটা গুণ লাগবে। কয়টা গুণ? কারা কারা মুমিন হতে চান? কয়টা গুণ? মুমিন বান্দা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? কথা বলেন, কারা কারা মুমিন হতে চান? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এক নম্বর গুণ হলো আল্লাহকে বিশ্বাস করা, অদৃশ্যকে বিশ্বাস করা, না দেখা বিশ্বাস করার নাম কি? ঈমান। না দেখা বিশ্বাস করার নাম কি? বাদশা হারুন রশিদ নদীর তীর দিয়া ঘুরতেছে তার বেগম সাহেবকে লইয়া। একজন পাগল নদীর তীরে বালু কুড়ায়, বালু। পাগলের নামটা হইল বাহালুল। পাগলের নামটা কি? বাহালুল। বাদশা হারুন রশিদ ডাক দিয়ে বলে, বাহালুল তুমি ওখানে কি করো? বালুল পাগল ডাক দিয়ে বলে, বাদশা হারুন গো, আমি জান্নাতের টিকিট বিক্রি করি। সুবহানাল্লাহ বলে। কি করে? জান্নাতের টিকিট বিক্রি করে। রানী ডাক দিয়া বলে, জুবাইদা ডাক দিয়া বলে, কত টাকা চাও? 1 টাকা। কয় টাকা? 1 টাকার বিনিময়ে জান্নাত দিব। বালুর কণা কিনছে কয় টাকা দিয়া? 1 টাকা দিয়া। বাদশা ডাক দিয়া বলে, বেগম খামাখা একটা দিরহাম দিয়ে একটা বালুর কণা কিনলা, পাগলের কথা তুমি কি বিশ্বাস করলা? ওইটা পাগল, তুমিও তো আরেক পাগল। এটা তো বালুর কণা, এটা আবার বেহেশতের টিকিট হয় কেমনে? বেগম সাহেবা ডাক দিয়া বলে, বাদশা গো, 1 টাকার জন্য কি হবে? আপনার কি টাকা কম আছে নাকি? 1 টাকা না, আমি বাংশি খরচ কিস্তাতে কি হয়েছে? ঠিক আছে। এবার বাদশা এবং রানী জুবাইদা চলে আসছে। বাদশা হারুন
100 রাকাত নফল নামাজ না পড়ে তিনি ঘুমাইতেন না। চিৎকার করে কোন সুবহানাল্লাহ। এশরের নামাজ পড়ে 100 রাকাত নফল নামাজ পড়তেন। বড় একজন আলেম ছিলেন বাদশা হারুন রশিদ। 100 রাকাত নফল নামাজ পড়িয়া তিনি কামরায় ঘুমিয়ে গেছে। ঘুমাইয়া জান্নাতে প্রবেশ করছে স্বপ্ন যুগে। চিৎকার করে কোন সুবহানাল্লাহ। জান্নাতে ঘুরতেছে, ঘুরতে ঘুরতে দেখে একটা দরজায় লেখা আছে জুবাইদার জন্য একটা বরাদ্দ। জুবাইদা তত তার তো স্ত্রী, ঠিক কিনা? এই ঘরে যখন প্রবেশ করবে একজন দারোয়ান গেটে আসে না নাই? প্রত্যেকটা জান্নাতের মধ্যে একটা করে দারোয়ান আছে। দারোয়ান ডাক দিয়া বলে, বাদশা তুমি কোথায় যাবে? বলে জান্নাতে যাব। বলে এটা তো তোমার জান্নাত না, এটা কার? এটা তো আমার স্ত্রীর জান্নাত। ওই যে জুবাইদার জান্নাত, জুবাইদা তো আমার স্ত্রী। জুবাইদা কি? আমার স্ত্রী। আমার স্ত্রীর জান্নাতে যাওয়ার পারমিশন তো কারো লাগে না। কথা বলেন ঠিক কিনা? বলে না, যাওয়া যাবে না, এটা তার জন্যই বরাদ্দ, অন্য কেউ যাইতে পারবে না। হঠাৎ জাগ্রত হয়ে গেছি ঘুম থেকে, চিৎকার দিয়ে উঠছে। স্বামী কি হয়েছে বলো, কি হয়েছে? ঘটনা বলে না। এবার ফজরের নামাজ পড়ি আবার বেগম সাহেবকে ডাক দেয়া বলে, যাও, আজ কতকাল নদীর তীর দিয়া ভ্রমণ করছি, যে পাগলটা পেয়েছিলাম আজকে ওই পাগলটা আমি তালাশ করব। আমি কি করব? পাগলটা তালাশ করব। এবার দুইজন ঘুরতেছে, স্বামী স্ত্রী তালাশ করতেছে। পাগল কি আর জায়গায় থাকে? হ্যাঁ, থাকে না। খুঁজতে খুঁজতে অনেক দূরে যাইয়া পাগলটারে পাইছি। পাগলটারে পাওয়ার পরে বাদশা ডাক দেয়া বলে, ও বাহারুল এদিকে আয়, আজকে জান্নাতের টিকিট বিক্রি করবি নি? বলে হ্যাঁ বিক্রি করব। বলে আমারে তাহলে একটা দাও। বলে অর্ধেক রাজ্য লেখা দিলে একটা টিকিট দিতে পারি। এটা কি ইনসাফের কথা হইল? বাদশাকে একটা ইনসাফ কথা কইলা তুমি? কালকা বেচলা 1 দিরহাম, আজকে সব অর্ধেক রাজত্ব। এবার ভালো ডাক দেবে, বাদশা হারুন শোনো, গতকাল তোমার স্ত্রী কিনেছিল না দেখা জান্নাতের টিকিট, জান্নাত দেখে নাই, না দেখা কিনছে বিশ্বাস করিয়া। আর তুমি আজকে রাত্রে জান্নাত দেখা কিনতে আইছো। আমার আল্লাহ বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাহকে দেখা যায় না দেখা বিশ্বাস করার নাম কি? ঈমান। আর নামাজ পড়তে হবে, ওয়া মিম্মা রাযাকনাহুম, নামাজ পড়তে হবে কার জন্য? সুলাইমান নবী ওয়াজ করছে, আমি শুনছি শুয়া শুয়া। বক্তারা কিন্তু ঘুমায় না। আমার বন্ধু বলছে বক্তারা শুয়ে থাকে কিন্তু ঘুমায় না। আল্লাহ কেন ঘুমায় না তা কি জানেন? আমি ঘুমাইছি না কি জন্য ওয়াজ শুনছি, তার কারণ কোন বক্তা কি ওয়াজ করলো, এই ওয়াজ যদি করি তাহলে বলবেন ময়মনসিংহের বক্তা কি ওয়াজ করলো, এর আগে 2 বক্তায় তো এই ওয়াজ করে গেছে। কথা বলেন ঠিক কিনা? সুলাইমান কবির আজাদি সাহেব তিনি ওয়াজ করছেন। কি ওয়াজ করছেন মনে আসেনি? আমার কিন্তু সম্পূর্ণ দুজন কি ওয়াজ করছে আমার কিন্তু মনে আছে। আমি ঘুমাই নাই, তার ওয়াজ শুনছি, এই জন্য শুনছি, এই কথাগুলি যেন না বলি। আমার বন্ধুগণ, আল্লাহ ঘুমায় না। আল্লাহ কেন ঘুমায় না তা কি জানেন? আল্লাহ ঘুমায় না। আল্লাহ বলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি ঘুমাই না এই জন্য বান্দা কোন সময় বিপদে পড়লে আমারে ডাক দিলে বান্দা যদি না পড়ে বান্দার উপকার কারা করব, এই জন্য আমি আল্লাহ ঘুমাই না। সুবহানাল্লাহ বলেন। আবার আল্লাহ বলেন 3টা গুণ তার মধ্যে আছে, সে হলো মুমিন বান্দা। একটা গুণ হলো না দেখে বিশ্বাস করা, আর একটা গুণ হলো নামাজ পড়া। আরেকটা গুণ কি? নামাজ পড়া।
আমার বন্ধুগণ আর একটা গুণ হইতেছি ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ রাস্তায় খরচ যারা করবে এরা হলো মুমিন বান্দা। আল্লাহ রাস্তায় খরচ করলে মুমিন বান্দা হওয়া যায়, কথা থেকে বিশ্বাস করেন কারা কারা? আল্লাহর রাস্তায় জান মাল এবং আল্লাহর রাস্তায় খরচ করলে দুইটা পুরস্কার পাওয়া যাবে। আমার আল্লাহ বলেন সূরাতুল কাউসারের মধ্যে আল্লাহ বলতেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ও পৃথিবীর মানুষেরা তোমরা যদি জান্নাত পেতে চাও তোমাদের দুইটা কাজ করতে হবে। কয়টা কাজ? দুইটা কাজ মাত্র যদি তোমরা করতে পারো, দুইটা কাজের বিনিময়ে বিরাট বড় জান্নাত দিবেন যিনি তিনি কে? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ পড়তে হবে এবং জান এবং মাল আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। টাকা পয়সা কার দেওয়া? ধন সম্পদ কে দেয়? কে দেয়? অনেক মানুষ আপনি লক্ষ্য করে দেখেন, আপনার আমলেই দেখেন, একটা মানুষ ধনী ছিল এখন গরিব হয়ে গেছে, একটা মানুষ গরিব ছিল এখন অনেক টাকার মালিক হয়ে গেছে। এইগুলি করে কে? এই জন্য বন্ধুগণ সকাল বেলা ধনীরে তুই ফকির, সন্ধ্যা বেলা এই তো প্রভুর খেলা রে ভাই, এই তো প্রভুর খেলা। আল্লাহ রাস্তা যদি খরচ করেন, দুইটা কাজ যদি করেন, নামাজ যদি পড়েন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ যদি পড়েন আর যদি আল্লাহ রাস্তায় খরচ করেন, দান খয়রাত করেন, তাহলে জান্নাত দিবেন যিনি তিনি কে? দুইটা কাজ করা লাগবে মাত্র। কয়টা কাজ? নামাজ পড়তে হবে আর জান এবং মাল আল্লাহ রাস্তায় খরচ করতে হবে। এই জন্য মসজিদের অনেক কাজ বাকি আছে রে বন্ধু। মসজিদের জন্য কি কি দিবেন? আমি তো নতুন এসেছি, আমার জানা নাই, কয় হাজার টাকা চাইতাম মসজিদের জন্য? হ্যাঁ, 20,000, 20,000 না 50,000? হ্যাঁ, আল্লাহু আকবার। ভাই লুতুর রহমান সাহেব নাকি বিদেশ? মাশাআল্লাহ, 60,000 টাকা দিচ্ছে এই মাহফিলের খরচের জন্য। সবাই বলেন মারহাবা। আল্লাহ তোমার বান্দা লুতুর রহমান সাহেব এই মাহফিল আয়োজন করেছে, আর তার টাকা দিয়া, তার অর্থ দিয়া রব্বুল আমিন কোরআনের মাহফিল সাজাইছে। রব্বুল আলামিন কোরআনের আলোচনা হইল। আল্লাহ রে, এই মাহফিলটা তার টাকায় হইছে। রব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে এমন একটা মাহফিলের ব্যবস্থা তুমি করে দিও। আমার ভাইয়েরা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা গরীব ছিল না ধনী ছিল? হ্যাঁ, গরীব ছিল আলী। 3 দিন হয়ে গেল হাসান হোসেনকে কোনো খানা দিতে পারে না, কোনো খানা নাই ঘরে। হযরতে ফাতিমা ডাক দিয়ে বলে, আলী রে, আমার নাকের একটা ফুল আছে, ফুলটা মদিনার বাজারে নিয়ে যাও, বাজারে নিয়ে বিক্রি করো, বিক্রি করিয়া চাল ডাল পেঁয়াজ রসুন আদা হলুদ যা কিছু দরকার আনো। দেখবেন মহিলারা অলংকার দিতে রাজি না, জমি বিক্রি করো। স্বামীকে বলে অলংকার দিব না, ঠিক কিনা? নাকের একটা ফুল আছে স্বামী, এই ফুলটা মদিনার বাজারে নিয়ে যাও, বিক্রি করে যাও। নাকের ফুলটা যখন দিছে রে, চোখের পানি টল টল করে পড়তেছি। নাকের ফুলটা হাতে নিয়ে হযরত আলী মদিনার বাজারে গিয়া বিক্রি করছে। 4 দিরহাম বিক্রি করছে। কয় দিরহাম? 4 দিরহাম বিক্রি করে হযরত আলী মুদির দোকানে যাইয়া পেঁয়াজ রসুন আদা হলুদ চাল ডাল যা কিছু লাগে কিনবে। এই টাইমে একটা ফকির আসিয়া হযরত আলীর কাঁধের উপর দিয়ে হাত দাইয়া ডাক দিয়ে বলে, আলী রে, ও আলী, আমার 2টা সন্তান আজকে 5 দিন ধরে কোনো ঘাড়া খায় না। মুরগি জবাই করে দিলে তাই রকম ছটফট ছটফট করে রে আলী।
আমার বাচ্চা দুইটা কোথার জ্বালায় এরকম ছটফট ছটফট করতেছে, তোমার কাছে কিছু থাকলে রে আলী আমারে দান করে দাও। হযরত আলী চাল ডাল না কিনিয়া ওই ভিক্ষুককে 4 দিরহাম দিয়া দিল। হযরত আলী চিন্তা করে নাই হাসান হোসেন খায় নাই, কিন্তু ওই লোকটার ছেলে খায় নাই, এই জন্য 4 দিরহাম দান করে দিল। এবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বেজার হইয়া মাথাটা নিচু করে বাড়ি দিকে রওনা হয়েছে, আর ভাবতেছে আমি যখন বাড়িতে যাব হাসান হোসেন ডাক দিয়া বলবে, ও বাবা আসতেছে, মজা আনতেছে, মজা খাইবো। আর বিবি চায়া থাকবে, চাল ডাল আনবে, আমি তো কিছু আনতে পারলাম না, নাকের ফোনটা বিক্রি করিয়া সবগুলি টাকা দান করিয়া দিলাম। আমি বাড়িতে যাইয়া ফাতিমার সাথে কেমনে মুখ দেখাবো, হাসান হোসেনকে আমি কি দিব? মাথাটা নিচু করে বাড়ির দিকে আসতেছে, পিছন দিক দিয়ে একটা বৃদ্ধ লোক ডাক দিয়েছে, আলী রে, আলী দাঁড়া। আলী দাঁড়িয়ে গেছে, বৃদ্ধ লোকটির কাছে গেছি, বৃদ্ধ লোকটি ডাক দিয়ে কয়, আলী মনটা খারাপ দেখা যায়, কি হয়েছে বল, কি হয়েছে? আলী ডাক দিয়া করে, ও বাবাজি কি বলবো গো, হাসান হোসেন 3 দিন ধরে কোনো খানা খায় না, আজকে ঘুমিয়ে গেছে গো বাবা। আমার স্ত্রী ফাতিমা, নবীর কন্যা ফাতিমা, নাকের একটা ফুল ছিল, আমার দিছে নাক টিকা ঝুলিয়া আমার হাতে দিয়া বললো, স্বামী হে, মদিনার বাজারে নিয়া বিক্রি করিয়া চাল ডানানো, চাল ডান কিনবো, 4 দিরহাম বিক্রি করেছিলাম। এমন টাইমে একটা ফকির আসি আমার কাছে হাত পাচ্ছে, সবগুলি আমি দিয়ে দিছি, আমার হাতে কোনো টাকা পয়সা নাই, কিছু কিনতে পারি নাই। হাসান হোসেনকে আমি কি বলবো, আমার বিবিকে কি বলবো, এই জন্য মনটা খারাপ। বৃদ্ধ লোকটি বলে, চিন্তা করবা না, চিন্তার কারণ নাই, টেনশন করবা না, ভয়ের কারণ নাই। তোমার হাত 2টা খোলো। হাত 2টা খুলছে, বৃদ্ধ লোকটি ডান হাতে একটা ফু দিছে, বাম হাতে আরেকটা ফু দিছে। এবার বৃদ্ধ লোকটি ডাক দিয়ে বলে, আলী ওলি, হাত 2টা মুষ্টি বন্ধ করো, যতক্ষণ পর্যন্ত ফাতিমার কাছে না যাইবা ততক্ষণ পর্যন্ত তুমি হাত খুলবা না। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হাত 2টা বন্ধ করিয়া যখন বাড়ি দিকে যায়, হাসান হোসেন নাইকা তোর দিয়াছে, বাবা মজা আনছনি, মজা আনছনি, মজা তো আনছে, আনছিনি, কোনো মজা নাই। ফাতিমা ডাক দিয়া গেলি, মনটা খারাপ কেন, কি হয়েছে? হযরত আলী ডাক দিয়ে বলে, ফাতিমা শুনো, তোমার দেওয়া অলংকারটা আমি 4 দিরহাম বিক্রি করেছিলাম গো ফাতিমা। আমি মুদির দোকানে গিয়েছি, চাল ডাল মাছ গোস্ত সব কিছু কিনবো, এমন টাইমে একটা ভিক্ষুক আসি আমার কাছে চাইলো, তার নাকি 2 জন ছেলে 5 দিন ধরে খায় না, সেও খায় না, তার বিবিও খায় না, আমার কাছে চাইছে, আমি সবগুলি দান করে দিছি। ফাতিমা ডাক দিয়ে বলে, আলী রে, জীবনে যত ভালো কাজ করছো, আর চাইতে ভালো কাজ আর একটা হইতে পারে না। আমনের বুঝ যে একটা জিনিস দেয়, 1000 টাকা দিলাম, গাদায় যাইয়া একটা শাড়ি কিনবেন, আর আমার জন্য একটা শাড়ি আর একটা দই, 1 কেজি গোস্ত লইয়া ভাই, 1000 টাকা দাম করে দেখুন তো বাড়িতে পারবেন কিনা। কথা বলেন নাকি?
হ্যাঁ বাড়ি চাইলে দরজা খুলবো, খারাপ কিনিয়া ঝাড়ু কাম তোর পাইছো না, আবার ওরকটা দেখছি এটা বিক্রি করে দাঁড় করে দিয়েছ, তোমার মতন স্বামীর ভাত খাইলাম না, ঠিক কিনা? আছে না? আছে? সবাই না, সবাই সবাই না। অনেক মা বোনের আছে গো স্বামীর খেদমত করে, আসেনি? আবার অনেক মহিলা আছে কাপড় যদি আনে, কাপড় আনছুন চোখ নিয়ে বাজারও যায় না, কয় কি কয় না অমুকের বউয়ের কাপড় আছে সেরা কাপড়, আমি কি কাপড় আনছুন চোখ নিয়ে যান না বাজারও, আসেনি? আবার অনেক মহিলা আছে গো কাপড় যেটা আনছে স্বামীকে বলে, স্বামী গো এত সুন্দর কাপড় আপনি কেমনে তালাশ কইরা পাইলেন, সুবহানাল্লাহ বলে, আসেনি? আছে? আমার বন্ধুগণ এখন অনেক মহিলা আছে স্বামী না আসা পর্যন্ত খানা খায় না। আমাদের কথা আমি বলি, বন্ধুগণ স্কুলে আসি, যদি দাওয়াত থাকে মনে থাকে না, যদি আইসা দেখি স্কুলে দাওয়াত আছে, স্যার যদি বলে দাওয়াত আছে, আমার ফোন করতে হয় তুমি খেয়ে নিও আমার দাওয়াত আছে, যতক্ষণ পর্যন্ত বাড়িতে না যাব ততক্ষণ পর্যন্ত খানা খায় না। সুবহানাল্লাহ নাই? এমন কিছু মহিলা গ্রামে আসে না নাই? শহরে আসে না নাই? আবার দাজ্জাল মার্কাও আসে না নাই? আমার ভাইয়েরা, হযরতে ফাতিমা ডাক দিয়ে বলে, মন খারাপ করবে না, এর মতন ভালো কাজ আর দুনিয়াতে একটাও করো নাই। সুবহানাল্লাহ বলেন। ওয়ালি রে হাত মুষ্টি কেন, কেন মুষ্টি, কি হয়েছে বলো, হাত মুষ্টি কেন? হযরত আলী ডাক দিয়ে বলে, ফাতিমা শোনো, আমি যখন দান করিয়া আমি মাথা নিচু করে চিন্তা করে বাড়ির দিকে আসতেছি, একটা বৃদ্ধ লোক পিছনে ডাক দিয়া বললো, আলী রে তোমার মন খারাপ দেখা যায়, ঘটনা কি? ঘটনা বললাম, ঘটনা বলার পরে আমি হাত খুলতে বললো, হাত খুলছি, দুইটা ফুট দিছি আর বলছি ফাতিমার কাছে না যাওয়া পর্যন্ত মুষ্টি খুলবা না। সুবহানাল্লাহ বলেন। হযরত ফাতিমা ডাক দিয়ে বলে, আলী রে খুলো তো, খুলো দেখি হাতের মধ্যে কি আছে। হাত দুইটা যখন খুলে দিছে গো, এই হাতে 20 দিরহাম, এই হাতে 20 দিরহাম দান করছে। কয় দিরহাম? কথা কয় না। 4 দিরহাম, 4 10 কত? 40 দিরহাম। আমার বন্ধুগণ বলতে গেলে সাদাত্রই বলতে পারবো, মসজিদের জন্য দান করতে রাজি আছেন কারা কারা? 1 টাকা দান করলে 10 টাকা দিবেন যিনি তিনি কে? এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আছে। যদি আল্লাহর এই ক্ষমতা থাকে, বিশ্বাস যদি থাকে, ঈমান তার আছে। যার বিশ্বাস নাই তার ঈমান চলে গেছে কোথায়? ইন্ডিয়া। কই? কথা কয় না। আমার বন্ধুগণ ঈমান যদি থাকে, আল্লাহর উপরে যদি আস্থা থাকে, বিশ্বাস থাকে, আল্লাহ খায়, আল্লাহ পড়ায়, আপনার পকেটে যা আছে তা দিবেন তো দিবেনই। একদিন নয় চা একটু খাবেন একটা। আমার বন্ধুগণ বেশি চাই না, 10,000 করে মাত্র 4 জন মানুষ চাই। 10,000 কয় হাজার? 1,24,000 নবী মতান্তরে 2,24,000 নবী, ঠিক না? 4 জন হলো প্রধান। কয়জন প্রধান? 4 জন। 1 নম্বর হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, 2 নম্বর হলো হযরতে মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, 3 নম্বর হলো হযরতে দাউদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার উপরে জাবুর কিতাব নাজিল হয়েছে, আর ইনজিল কিতাব নাজিল হয়েছে হযরত ঈসা নবীর উপরে। 4 জন নবী হইতেছে প্রধান। এই জন্য 4 জনের কথাই বললাম। 4 জন ব্যক্তি চাই 10,000 করে টাকা আল্লাহর মসজিদের জন্য। আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই 3টা গুণ যার মধ্যে আছে সে হলো মুমিন বান্দা। 1 নম্বর গুণ হলো আল্লাহকে বিশ্বাস, 2 নম্বর গুণ হলো নামাজি, 3 নম্বর গুণ হলো আল্লাহর দেওয়া সম্পদ থেকে খরচ করা,
পরের জায়গা পরের জমিন ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। জমিন কার? বাড়ি কার? আল্লাহর যদি হয়, আল্লাহর বাড়ি আল্লাহর জমিন, আপনার তো কিছুই না। এই জন্য আল্লাহর দেওয়ার সম্পদ থেকে 10 জন মানুষ চাইলা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। একটা হাদিস শোনেন, হাদিস আবার বললাম না, অর্থটা বলি, বুখারী শরীফের হাদিস। হযরতে সালমা রাদিয়াল্লাহু আনহার কাছে এক টুকরা হাদিয়া, এক টুকরা গোশত হাদিয়া নিয়ে আসলো একজন মহিলা নবীর জন্য। কার জন্য? নবীর জন্য নিয়ে আসলো। কার কাছে? নবীর বিবি সালমা রাদিয়াল্লাহু আনহার কাছে। ডাক দিয়ে বলে, মা সালমা, নবীজি গোশত খেতে পছন্দ করে, নবীর জন্য গোশতের টুকরাটা দিলাম, গোশতটা দিবেন। সালমা রাদিয়াল্লাহু আনহা তার দাসীকে বলল, দাসী রে, এই গোশতের টুকরাটা তাকের উপরে রেখে দাও, নবীজি ঘরে আসলে গোশত ভুনা করবা, রুটি বানাবা, তারপরে নবীজিকে নাস্তা দেবা। চিৎকার করে কোন সুবহানাল্লাহ। ওই লোকটি চলে গেল গোশতের টুকরা দিয়া। গোশতের টুকরাটা রেখে দিয়েছে তক্তার উপরে, তাকের উপরে। একটু পরে একটা ভিক্ষুক আসছে। ভিক্ষুক এসে কইতেছে, মা সালমা, তোমার ঘরে কোনো খাবার থাকলে আমাকে খাবার দাও। মা সালমা রাদিয়াল্লাহু আনহা বলেন, খাবার নাই। খাবার আসেনি? গোশতের টুকরা আছে তো। কি বললেন? খাবার নাই। ভিক্ষুক চলে গেছে। একটু পরেই নবীজি তার হুজরায় প্রবেশ করছে। মারহাবা বলেন। মারহাবা। হযরত সালমা, মা সালমা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়ে বলে, দাসী রে, ওই যে গোশতের টুকরাটা তাড়াতাড়ি ভুনা করো, রুটি তৈরি করো, নবীজি আসছে, নবীজিকে খাইতে দাও। তাকের উপরে যখন দাসী গেছে, যায় দেখে গোশতের টুকরা একটা সাদা পাথর পড়ে আছে। এটা বুখারীর বর্ণনা, বানাই বলতেছি না, বুখারীর বর্ণনা। বন্ধুগণ আমার, এই হাদিসটা বেহেশতের জেওয়ারের মধ্যে আছে। হাদিস যদি পড়তে না পারেন, বেহেশতের জেওয়ার কিনবেন, কিনে এটা পড়বেন, দেখবেন এই হাদিসটা 2 নম্বর পৃষ্ঠায় লেখা আছে। হাদিসটা বেহেশতের জেওয়ারে এই হাদিসটা লেখা আছে। বন্ধুগণ আমার, চিৎকার দিয়ে ডাক মারছে, মা সালমা গো, কে জানি গোশতের টুকরা চুরি করে একটা সাদা পাথর রেখে গেছে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু, হযরতে সালমা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়ে বলে, এই সর্বনাশ কে করলো? কে সর্বনাশ করলো? কাউকে দেখতে তো পাইলাম না, কে আসলো ঘরে? 2 জনে এরকম কানাকানি করতেছি। নবী আমার ডাক দিয়ে বলে, ও সালমা, কি হয়েছে তোমাদের? বলো বলো, তাড়াতাড়ি বলো। মা সালমা রাদিয়াল্লাহু আনহা গোপন করে না, বলতেছে, নবী গো, একটু আগে একটু গোশত হাদিয়ে এসেছিল, রান্না করি নাই। বলেছি দাসীরে, দাসী তাকের উপরে রেখে দে, নবীজি ঘরে আসলে রান্না করে ভুনা করে রুটি তৈরি করে নবীকে নাস্তা দিবা। ও নবীজি, আপনি আসছেন গোশতের টুকরার জন্য, দাসীকে বলছি রান্না করার জন্য, গোশতের টুকরা নাই, একটা সাদা পাথর পড়ে আছে গো নবীজি। নবী আমার ডাক দিয়ে বলে, সালমা রে, আমার আগে কোনো ভিক্ষুক এসেছিল কিনা? খানা চাইছিল? সালমা ডাক দেয়া করে, নবী গো, হ্যাঁ হ্যাঁ, একটা ভিক্ষুক এসেছে, আমি বলেছিলাম খাবার নাই। খাবার তোমার বলেছিল, থাকা সত্ত্বেও তুমি না করছো, এই জন্য গোশতের টুকরাটাই সাদা পাথর হয়ে গেছে। আপনার টাকা সে দেওয়ার মতন, টাকা যদি না দেন সম্পদ ছিনে নিবে কে? এই জন্যই মানুষ গরিব হইয়া যায়। একটা মানুষ নাই
একটা মানুষও পাওয়া যায় না, ইতিহাসে নাই, হাদিসে নাই, কোন জায়গায় পাইলাম না। তো বছর লেখাপড়া করিয়া স্কুল বা হজরত আছে, কেউ বলতে পারবে না দান কইরা গরিব হইয়া গেছে। আসেনি? আছে? দান করতে করতে গরিব হয়ে গেছে এমন কোন লোক নাই। গরিব হয়েছে নির্বাচন কইরা আর বেশি বেশি বিয়া কইরা। কথা কয় না? ঠিক না? বউ একটা আছে, নোডার বাড়ি যায়, আসেনি অনেক এলাকায়? হ্যাঁ, বউয়ের জন্য কাপড় আনে 500 টাকা দিয়া, শালীর জন্য আনে 800। বউকে ভালোবেসে বাঁচলো না, শালীকে বোনের কাপড় দেয় না, শালীর জন্য পাগল আছে না নাই? বাপের বাদ দেয় না, পীর সাহেবের জন্য কলা নিয়ে যায়, আসেনি? আমি আবার পীরের বিরোধিতা করি না, আমি একজন পীরের মুরিদ। আমি একজন কি পীরের মুরিদ। আমি পীরকে ভালোবাসি। সত্যবাদী যারা তাদের সঙ্গী হয়ে যাও, কে বলছেন? এই জন্য আমি পীরকে ভালোবাসি। আবার কিছু বন্ড পীর আছে আমাদের দেশে, বন্ড পীরই বেশি। টাকা দিলে দোয়া করে, না দিলে নাই, চিনেই না। কথা হয় না? ঠিক না? গাড়ি বোঝা চাউল যদি নিয়ে যান, গরু যদি নিয়ে যান, গাতালের অমুক, ঠিক না? টাকা দিবেন না, চিনবেন না। আর একটা যদি পাঠায় দেন চাউল, ঘন্টার পর ঘন্টা কেমন আছো কেমন আছো ফোন। ঠিক? আমার বন্ধুগণ, আল্লাহর পরে যদি আপনি দান করেন, আমার আল্লাহ ঘন্টার পর ঘন্টা আপনার সাথে কথা বলবে। আল্লাহর সাথে কথা বলার নম্বর হইতেছে 24434। সুবহানাল্লাহ বলেন। ফজর 244, জোহর 4, আসর 434, মাগরিব 3, এশা 4, 24434। এই নম্বরে কোড নম্বর নাই। এই নম্বরে কথা বলবেন, আল্লাহর সাথে কথা হবে। চিৎকার করে কন্যা মারহাবা। আগার কাহি সকল ভক্ত বেগুই, নামাজে কুদ হুজুরে দেলবে জয়ী। যদি চাও কথা বলতে আল্লাহর সঙ্গীতি, তবে তুমি পড়ো নামাজ হুজুরি দেলেতে। সুবহানাল্লাহ। নাই 4 জন মানুষ আছে 10,000 করে নাই? হ্যাঁ, তাহলে 5,000 করে দেন তো, 5,000 মাত্র যান, 5,000 কি করে এখন? কি 5,000 টাকা হইলো? হ্যাঁ, 5,000। কি নাম? কি লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সুমেশ ভাই 5,000 টাকা। আল্লাহ তোমার বান্দা সুমেশ ভাই 5,000 টাকা করলো দান। আল্লাহ তুমি বাড়িতে মান সম্মান দুনিয়াতে শান্তি দিও, ফায়দারে জান্নাত দিও। আল্লাহ তুমি নিরাশ করবা না, আমিন। টাকার মধ্যে বরকত দিও। যত রকম বালা মুসিবত আছে, সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ তুমি হিফাজত করো। আমরা বলি আমিন, 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 আল্লাহ আমিন। দানকারীদের হয়ে যাও জামিন, দিয়া ধন মুসিবত কেড়ে নিতে কতক্ষণ। সকালবেলা গনিরে তুই, ফকির সন্ধ্যাবেলা। এই তো প্রভুর খেলা রে ভাই, এই তো প্রভুর খেলা। ঠিক কিনা? আমার বন্ধুগণ, আর কি আছেন? 5,000 টাকা দিবেন। আর একজন ব্যক্তি চাই, 4 জন ব্যক্তি 5,000 করে টাকা কি কি দিবেন? একজন পাইছি সুমেশ ভাই। আল্লাহ আল্লাহ সুমেশ ভাইয়ের মনের নেক মসুর বিল আল্লাহ তুমি পুরা করে দিও, আমিন। আল্লাহ লুৎফর ভাইয়ের মনের নেক মসুর বিল আল্লাহ তুমি পুরা করে দিও। 60,000 টাকা দিছে আল্লাহ, মা বাবা মারা গেছে। ও আল্লাহ, এমন ছেলে কয়জন হয়ে গো আল্লাহ, মা বাবার খরচের জন্য মা বাবার কথা মনে হয়েছে। ও আল্লাহ, তারা তার মা বাবা যদি কবরে আল্লাহ আযাবের ফেরেশতারা যারা করে থাকে, আল্লাহ এই মাহফিলকে উসিলা করে নাজাতের ফয়সালা করে দিও। সবাই বলি আমিন। ছেলের মতন ছেলে একটাই ভালো, যদি মরলে তুলে হাত। ক্ষেতের মতন ক্ষেত একটাই ভালো, যদি জুটে ভাত।
ঠিক কিনা? ক্ষেতের মতন খেতে তাই ভালো যদি জুটে ভাত, সন্তানের মতন সন্তানের তাই ভালো যদি মরলে তোলে হাত, ঠিক না? এমন সন্তান রেখে গেছে মা বাবার ঘর, কবরে যাতে শান্তি পায় এই জন্য আজকে মাহফিলের আয়োজন করছে। 60,000 টাকা দিছি। ও আল্লাহ তাআলা, অনেক দূর থেকে এসেছি, সুদূর ময়মনসিংহ থেকে এসেছি গো আল্লাহ। আল্লাহ গাতালের তেফিপাড়া মসজিদে আল্লাহ সন্তানপুর ইউনিয়ন রব্বুল আলামিন তোমার বান্দা লুৎফুর রহমান ভাই মা বাবার কথা মনে করিয়া মা বাবার জন্য আজকে এই মাহফিলকে সাজাইছে আল্লাহ, তার জন্য জান্নাতের মধ্যে একটা কুরআনি মাজমা তৈরি করে দিও আল্লাহ। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আর মা বাবার জিন্দেগীর গুনাহগুলি মাফ করিয়া মা বাবার কবর করিয়া আল্লাহ তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও এই মুহূর্তে। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আর তিনজন ব্যক্তি চাই, তিনজন ব্যক্তি বলেন, নাম বলেন, তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন। তবারক নিয়ে যাবেন, তবারক ছাড়া কেউ যায় না। তবারক রেডি, তবারক নিয়ে যাবে ইনশাআল্লাহ। তাড়াতাড়ি তিনজন নাম দেন, তিনজন। 5,000 কিলো নাই, নাই এলাকায় কি 5,000 টাকাই না কি মনে করেন? মোবাইল কিনে 25,000 30,000 টাকা দিয়া বায়না ধরে ছেলে স্কুলে যায় না, খালি কে মোবাইল দিতে হবে, ঠিক না? হ্যাঁ, আগামী দিন বাঁচবেন গ্যারান্টি আছে কার? আছে? কার জন্য সংসার রেখে যাচ্ছেন? চোখটা বন্ধ করে দেখেন কার জন্য রেখে যাচ্ছেন। সন্তান তো ওয়ারিশ হবে, আত্মীয় স্বজন ওয়ারিশ হবে, লাশটা পরে থাকবে ঘরে, চিন্তা করবে আলমারি 2টা, ভাই হইলাম 3 জন। আলমারি কয়টা? সুকেশ 2টা, ভাই হইলাম 3 জন। কারাকারি আছে না নাই? হ্যাঁ, এই জন্য সময় থাকতে রে বন্ধু দান করে যান। আপনার সন্তান দান করবে এই গ্যারান্টি কি দিতে পারেন না? আপনি যদি মা বাপের কবরের পাশে দাঁড়িয়ে হাত বাড়ান, নিশ্চিত থাকুন আপনার সন্তান, আপনি মরলে আপনার সন্তান যাইয়া কবরের পাশে দাঁড়িয়ে বলবে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এই কথা বলবে। আর যদি আপনি দোয়া না করেন, আপনার সন্তান দোয়া করবে না। নিশ্চিত থাকেন আপনি দান করবেন না মা বাপের জন্য, আপনি মারা গেলে আপনার জন্য সন্তান দান করবে না। এটাই বাস্তবতা, এটাই কি বাস্তবতা। আপনি যদি দান করে যান, আপনার মরার পরে আপনি মা বাপের জন্য দান করবেন, আপনি মৃত্যুর পরে নিশ্চিত থাকুন আপনার সন্তান আপনার জন্য দান করবে। নিশ্চিত থাকেন। দান করবেন না, টাকা নিয়ে কবরে যাবেন, কে যাবেন? কয় টাকা নিয়ে যেতে পারবেন? দিয়ে দেব, বাপে তো অনেক কামাইছে বিদেশ থেকে, লক্ষ লক্ষ টাকা আছে, বাড়ি করছে, গাড়ি কিনে দিছে আমারে। বাপ যখন মারা গেছে তাহলে 5 লাখ টাকা দিয়ে দেই, যাতে কবরের আযাবটা মওকুফ হয়। কবরে যদি টাকা পৌঁছিয়ে দেন লাভ হবে কিছু? কথা বলেন, পারবেন? কবর হতে চতুর্দিক ঘুরিয়ে নজর, নিচে বলবে কেন আমি ছিলাম বেখবর। সুবাইয়াত রক্তানা জিদারে দুনিয়া, চরবান্দি তুদের দরকারে দুনিয়া। কেন তুমি মসজিদে সদনে রকিয়ালে, কেন বা কষ্ট করো গাদার মেশালে? কার জন্য রেখে যাচ্ছেন? কার জন্য পরিশ্রম করেন? কার জন্য? কিচ্ছু না। হ্যাঁ, কিসের বাড়ি, কিসের ঘর, কিসের সংসার, চোখ বুঝেলে দুনিয়া আন্ধার। একটা গান আসেনি? সৈয়দ আব্দুল হাই আল হাদি এই গানটা গায়। আবার বলবেন হুজুর আপনি গান জানেন কেমনে? প্রশ্ন আসে না? গান জানেন কেমনে?
একবার কান্দতেছে, কান্দনকে বলে হিংসা করে ফাতেমারে দাওয়াত দিছে না। এই মিথ্যা, বিলকুল মিথ্যা কথা। যে জিন্দিগিতে বাউল গান শুনবেন না, যাত্রার চাইতেও খারাপ, যাত্রার চাইতেও দেখা যায়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই বুঝার আমার কারা বাবা আসো, এদিকে আসো। কোন দেশে থাকে তোমার আব্বা? কুয়েত। পৃথিবীর সবচেয়ে এই মাথা পিছু আয় হচ্ছে কুয়েত। পৃথিবীর সবচেয়ে, আমাদের পৃথিবীর যত দেশ আছে, মাথা পিছু আয় সবচেয়ে বেশি কুয়েত। কুয়েতের মানুষের মাথা পিছু আয় সবচেয়ে কুয়েত, টাকার মান বেশি। তোমার আব্বা কুয়েত থাকে, বলবো যে মনোজিতে হুজুরের ছিল আরো 1000 টাকা চাইছে, বলতে পারবা না? লিখবো 5000 টাকা, 2500 টাকা নগদ, 2500 টাকা বাকি। কষ্ট হবে তো? কয় ভাই? তুমি নিশ্চিত থাকো, তোমার বাবার জন্য দান করতেছ, তোমার বাবা ওখানে সহি সালামতে থাকবে। আবার আমি বদদুয়া করে যাইতাম না যে ওখানে মুসিবত পড়বে, এটা কইতাম না। বল আমার অসুখ বিসুখ দেওয়ার মালিক কে, সুস্থ রাখার মালিক কে? হযরত মুসা নবী তোর বাড়ি যাই আল্লাহরে কয়, আল্লাহ আমি যদি খুদা হইতাম, তুমি যদি বান্দা হইতা, কি চাইতাম? তাই দেখছেন প্রশ্নটা করছি কি? তুমি যদি আল্লাহ আমার বান্দা হইতা, আমি যদি তোমার পাওয়ারে থাকতাম, কি চাইতাম? আমার তাই আল্লাহ কই, তুই কিরম কথা কস? এমনি কি কালিমুল্লাহ কইছে? আল্লাহ কালিমুল্লাহ উপাধি দিয়েছে এমনিতেই, খাটামি করতো। আমি যদি আল্লাহ হইতাম, তুমি যদি আমার বান্দা হইতা, কি চাইতাম? তুই কেমন কথা কস? তুই এবার আল্লাহ কেমন? আমি তো আল্লাহ। যদি হইতাম, আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা রে পয়গাম্বর, এই ধর, ও পয়গাম্বর, তুই যদি আল্লাহ হইতে, আমি যদি তোর বান্দা হইতাম, আমি চাইতাম সুস্থ থাকা। সুবহানাল্লাহ বলেন। আমি থাকতাম কি থাকা? সুস্থ থাকা বড় নিয়ামত, ঠিক কিনা? একটা ঠ্যাং ভাঙলে দেখা যায় কতটি? হাজার হাজার, লক্ষ লক্ষ। হঠাৎ করে আমার এক বন্ধুর স্কুলে আসার সময় ঠ্যাং ভেঙে গেল। আমার এক শিক্ষকের, আমার স্কুলে ইংরেজি শিক্ষকের, হঠাৎ করে ব্যান আইসা ওই দিক দিয়ে আসছে, সারে খোঁজ পায় নাই। ব্যান আপনি অটো ব্যান তো ইঞ্জিন তো দুই গাড়ি ইঞ্জিন না, কোনটা মধ্যে জায়গায় ঠেঙের মধ্যে নিতে পারছে। 5 লক্ষ টাকার উপরে গেছে। 1 বছর তো বিছানায় শোয়া ছিল, এখন হাঁটতে পারে। মারহাবা বলেন। এই যে 5 লক্ষ টাকা চলে গেছে, খরচ হয়েছে, নামাজ পড়তে পারে নাই। তাহলে এইরকম আল্লাহ মুসিবত দিতে পারে না? এই দান খয়রাত করলে মুসিবত থেকে বিরত রাখে, ফিরে যাচ্ছে কে? বিশ্বাস আছে আপনাদের? আছে? ঘটনা বলবো, বললে রাত হবে। বিশ্বাস যদি থাকে তাহলে দেন, বিশ্বাস থাকলে তাড়াতাড়ি দেন। রাত্র হয়ে গেছে অনেক, তোমার ঠান্ডা গেলে খাইতে মজা হইতো না। কথা বলেন। তোমার বই দিয়েছ, বুঝে গেছি, ঠিক না?